السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতে জবান খুলে দরুদ শরীফ পড়ি, সবাই তার বর্ণনা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت جرى وجدا ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায়ে দারুল হুদা ধানগড়া বাস স্ট্যান্ড থেকে 500 গজ দক্ষিণে অবস্থিত মাদ্রাসা। এই মাদ্রাসা পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সদরে মজলিস, সম্মানিত সভাপতি, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ ও মুহতারাম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে বসা সম্মানিত মুরব্বিয়ানে এযাম, যুবক বন্ধুরা, ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে পর্দানশীন, দোয়ার খনি অবলা সরলা পরহেজগার আমার মা ও বোনেরা,
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আমাদের কিছু সংখ্যক মুসলমান নর এবং নারীকে বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করে পবিত্র এই বরকতপূর্ণ অনুষ্ঠানে সামিয়ানার নিচে বসে দিনই কিছু কথা আলোচনা করা এবং শোনার মতো সুযোগ দান করলেন। সেই মহান রবের দরবারে সবাই দিল থেকে এক মর্তবা শুকরগুজার হই, কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নবীজির পথে আবার এক মর্তবা সবাই দিল থেকে ভক্তি ভরা দরুদ ও সালাম প্রেরণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কালামে পাক থেকে এক টুকরা আয়াত হাদিসে মুবারাকা হতে লম্বা একটি হাদিসের একটি অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে নিয়েই মুখতাসার কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোয়া চাই, দোয়া করবেন জবান থেকে যেন জরুরি কিছু কথা, যে কথাগুলি আমাদের সকলেরই দরকার হয়, এমন কিছু কথা আল্লাহ যেন জবান থেকে বের করেন। মাগরিবের পর থেকে নিয়ে হযরত বুজুর্গ উলামায়ে কিরামগণ অত্যন্ত জরুরি কথা আপনাদের সামনে আলোচনা করেছেন। আজকের মাহফিল হয়তোবা ছোট্ট পরিসরে, কিন্তু উপস্থিত উলামায়ে কিরামের জামে গাফির বড় একটি জামাত হযরত উলামায়ে কিরামের এখানে উপস্থিত হয়েছিলেন। অনেকেই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন, রেখেছেন। আমলের জন্য কথাগুলি অতীব জরুরি কথাই আলোচিত হয়েছে। আমরা চেষ্টা করব সকলেই কথাগুলি বাস্তব জীবনে ধারণ করার। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। শেষ বেলায় তো হুজুর, আমাদের বেতোয়ার হুজুর, আমার উস্তাদ, অল্প কথায় একটি ঘটনা দিয়ে যে কথাগুলি আপনাদেরকে শোনাইছেন, আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও দেখা যায় সার অংশ খুঁজে পাওয়া যায় না। অত্যন্ত মজাদার কথা, দর্শী কিতাবের মধ্যে ঘটনাটা লেখা আছে। অত্যন্ত সুন্দর কথা। আসলে আমলের জন্য কোরআনে কারিমের তেলাওয়াত শুদ্ধ করে পড়া, শেখা, এটা যে কত জরুরি, এটা আসলে আমরা অনেকে অনুধাবন করি, অনেকে অনুধাবন করি না। আসলে আমরা বুঝি না, তো আরবির অর্থ আমরা অনেকে বুঝি না। এজন্য কোন অক্ষর উচ্চারণ করতে গিয়ে কোনটা উচ্চারণ করতেছি আর আমার কোন লাইনে চলে যাচ্ছে, এটা যদি বাংলায় হতো, আমরা যদি অর্থ বুঝতাম, তাহলে আমরা বুঝতে পারতাম, ধরতে পারতাম। তো যাই হোক, সকল আলোচকের কথাগুলি যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। রাত ইতিমধ্যে 10:30 প্রায় পার হয়ে গেছে। আমি খুব বেশি সময় নেব না, একেবারে মুখতাসার অল্প সময় কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের একটা অংশ হাদিসে মুবারাকা হতে লম্বা একটি হাদিসের একটি অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি। এরই আমি কিছু কথা বলবো। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে, জগতে আমাদের দেখা না দেখা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি অসংখ্য, অগণিত। আল্লাহর অনেক সৃষ্টি আছে যেগুলোকে আমরা চিনি, জানি। অনেক সৃষ্টি আছে আল্লাহর যেগুলি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, আমরা জানিও না, চিনিও না, তাদের সাথে আমাদের কোনো পরিচয়ও নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? এরকম অসংখ্য সৃষ্টি আল্লাহর আছে। যত সৃষ্টি আল্লাহর আছে, সমগ্র মাখলুকাতের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সবচেয়ে দামি মাখলুক আমরা মানব সম্প্রদায়। আমরা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি করে বানিয়েছেন, সবচেয়ে সুন্দর করে আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। আমাদের চাইতে সুন্দর আল্লাহ আমাদের ছাড়া আর কাউকে বানান নাই। এটা কোরআনে কারীমের ঘোষণা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়বে, সুন্দর গঠনে, সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃজন করেছেন, বানিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন আমার যে বিষয়টা বুঝানোর সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে হতে এই আমরা মানুষকেই শ্রেষ্ঠত্বের আসন দিলেন। আমাদের মাঝে আল্লাহ পাক ব্যতিক্রম কি দিয়েছেন, আমাদেরকে আলাদা করে কি দিলেন, যার কারণে আল্লাহ পাক সমগ্র মাখলুকাতের মধ্যে হতে শ্রেষ্ঠত্বের মাকাম, স্থান আল্লাহ আমাদেরকেই দিলেন। এটা তো বোঝা দরকার। কেন আমাদের চাইতে দৈহিক শক্তি রাখেন অসংখ্য সৃষ্টি আল্লাহর আছে, যাদের সাথে শক্তিটা আমরা কুলে উঠতে পারবো না।
আসলে এমন বহু সৃষ্টি, তাদের ধারে কাছেও আমরা আমাদের চাইতে দেহের দিক দিয়ে অনেক বড় দেহওয়ালা বহু সৃষ্টি পৃথিবীতে আল্লাহর আছে, যাদের ধারে কাছেও আমরা যেতে পারবো না। নানান দিক দিয়ে যদি বিবেচনা করা যায় তাহলে দেখা যায় আমরা আল্লাহর বহু সৃষ্টি আছে তাদের ধারে কাছেও নেই। আমাদের চাইতে অনেক সৃষ্টি এমন আছে যে প্রচুর পরিমাণ খাবার গ্রহণ করতে পারে, আমরা তার ধারে কাছেও না। আমরা মানুষ তো অল্প পরিমিত খাবার গ্রহণ করি। আল্লাহর এমনও বহু সৃষ্টি আছে 1000 মানুষ যে খাবার খাবে ওই এক বেলায় এর চেয়ে বেশি খাবার খেয়ে নেয়, আছে না এমন? তাহলে এরকম বহু মেসাল আছে যে দিক দিয়ে যদি অন্যান্য সৃষ্টিকুলের সাথে আমরা মানুষকে তুলনা করা যায় তাহলে আমরা তাদের ধারে কাছেও যেতে পারবো না। আচ্ছা, এর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেই এত সুন্দর করে বানালেন এবং এত সম্মানের জায়গা, সম্মানের যে চেয়ার এত দামি করে আল্লাহ আমাদেরকে বানালেন, সম্মানটুকু আল্লাহ আমাদেরকেই দিলেন। আসলে এর মধ্যে আছেটা কি? না জানি কি জিনিসটা আমাদেরকে দিয়েছেন যার কারণে আল্লাহ পাকের এত ব্যবস্থা। সম্মানিত হাজিরিন, কথাগুলো খুব ভালো করে বোঝেন। দেখুন, মানুষের জীবন যাত্রা দিন যাচ্ছে, দিন বদিন মানুষের জীবন যাত্রা, জীবিকা, তাদের সর্বদিক দিয়ে সর্বকিছুতে পরিবর্তন হচ্ছে। আপনারা ফিকির করলে দেখতে পারবেন 1000 বছর আগে এই পৃথিবীতে অন্যান্য জীবজন্তুদের জীবন জীবিকা যেমন ছিল, 1000 বছর পরে এই যে হাই প্রযুক্তির যুগ, উন্নত যুগ, এই বিজ্ঞানময় যুগেও যেখানে আবিষ্কার উন্নত থেকে উন্নততর হচ্ছে, সেখানে মানুষের জীবন দিন বদিন, গত 1 মাস আগে মানুষ যে জায়গায় ছিল আজকে কিন্তু অ্যাডভান্স হয়েছে, আরো অনেক আগায় গেছে। 1 বছর আগে যেখানে মানুষের জীবন ছিল 1 বছর পরে অনেক উন্নত হয়েছে। 10 বছর আগে মানুষের জীবন যেখানে ছিল আজকের জীবন আর 10 বছর আগের জীবন মানুষের আকাশ আর পাতালের ব্যবধান। কথা কি ঠিক কিনা? বুঝেন নাই কথা আমাদের? আমরা মানুষের জীবনে দিন বদিন পরিবর্তন হচ্ছে, নিম্নের দিকে না। আমরা যদি বাহ্যিক দৃষ্টি দিয়ে বিবেচনা করি শুধু উন্নতির দিকেই পরিবর্তন হচ্ছে। আমরা মানুষ ছাড়া অন্যান্য জীবজন্তু যারা আছে তাদের জীবনে শুধু আপনি যদি চিন্তা করেন 1000 বছর আগে তারা যেমন ছিল 1000 বছর পরেও তারা অমরই আছে। তাদের জীবন, তাদের জীবিকা, তাদের লাইফ স্টাইলের জীবন পরিচালনা করার এদের জীবনের কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই। আগে যেমন ছিল এখনো অমরই আছে। আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। আচ্ছা, বাঘ ভাল্লুক আমরা কাছের থেকেও দেখেছি, চিড়িয়াখানায় যারা দেখেছেন কাছের থেকে দেখেছেন। মুক্ত বাঘ ভাল্লুকের কাছে যাওয়ার সুযোগ আমাদের নেই। খাঁচায় বন্দি বাঘ ভাল্লুক তাদের কাছে আমরা গিয়েছি, তাদেরকে আমরা সচক্ষে কাছের থেকে দেখেছি। বলুন তো দেখি, এদেশের বা এই পৃথিবীতে যত বন্য প্রাণী আছে, অন্যান্য জীবজন্তু যারা আছে, বাঘ বলেন, ভাল্লুক বলেন ইত্যাদি, 1000 বছর আগে তাদের জীবন, তাদের জীবিকা যেমন ছিল আজও কি তাদের জীবন জীবিকার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? আমি আরো ক্লিয়ার করে বলছি, আমাদের একটু বেতুয়া, রায়গঞ্জ, ধানগড়া এগুলো তো আর আমার অচেনা না। আমি যখন একেবারে না বলে তখন থেকে আমার এখানে ওঠা বসা, আমি সবই জানি, সবই চিনি। আমার এখনো মনে পড়ে এই এলাকায় বহু বাড়ি ঘর ছিল যেগুলি মাটির ঘর ছিল। পশ্চিম এলাকায় গেলে তো একবারে বিলকুল শুধু মাটির ঘরই ছিল, ঠিক না? আচ্ছা, এর আগে আপনারা দেখেছেন সোন দিয়া ঘর চাইছে, সোন দিয়া ঘর বানাইছে, এগুলো আপনারা দেখেন নাই? এখনকার মুরব্বীরা বলতে পারবেন, এখন তো টাকা দিয়ে টিকিট কেটে সোনের ঘরে কিছুক্ষণ থাকার জন্য টাকা দিয়ে টিকিট কেটে যেতে হয়, ঠিক না? আচ্ছা, এখন তো এমন মানুষ হয়তো বা পাওয়া যাবে না সোনের ঘর ছাওয়ার মতো। কিভাবে সোনের ঘর ছায় এটা এরকম কি পারদর্শী লোক এখন আর পাওয়া যাবে? হয়তো পুরাতন 2-4 জন যারা আছেন তারা পারবেন, নতুনে যারা আসছে এরা হয়তো আর সোন দিয়ে যদি ঘর বানাইতে বলে কিভাবে বেটি তোলাইতে হবে আর কিভাবে বান্ধন দেওয়া লাগবে এটা আমার মনে হয় কেউ পারবে না। কথা কি আমি অসত্য বলতেছি? আমি কিন্তু একেবারে আপনাদের সাথে মিশে গিয়ে খাস বাংলায় বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমাদের জীবন বৈচিত্র্যময় কেমন ছিল খুব খেয়াল করেন, এদিকে তাকান, সুরের দিকে তাকায় না, সুর দেই না দেই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আগে ছিল সোনের ঘর, সোনের ঘর এখন এলাকার থেকে বিতাড়িত হয়ে গেছে, নাই। এই সোনের ঘর দখল করছে টিনের ঘর। আগে টিনের ঘর ছিল দোতলা চেয়ে 2 চালওয়ালা, এখন তো 4 চালা সোনের টিনের ঘর।
এখন টিনের ঘর এলাকায় আর যাদের মোটামুটি সামর্থ্য আছে এরা মনে করে যে টিন দিয়ে যদি ঘর দেওয়া যায় তাহলে তো পুরো ওয়াল করেই দেওয়া যায়। পুরা ওয়াল করে যাদের দেওয়ার ক্ষমতা আছে এরা চিন্তা ভাবনা করে যা আর কিছু টাকা বললে তো মোটামুটি ছাদই পারা যায়। আর এক ছাদ যারা পারতে পারবে তারা চিন্তা করে না 3-4 তলা ফাউন্ডেশন দিলে এক সময় ঋণ ধার করে করলে এক সময় পার পাওয়াই যাবে, ঠিক কিনা? আচ্ছা কি বুঝলেন? এই 30 বছর জীবনের সামান্য চিত্র তুলে ধরেছি। আমাদের জীবন যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে ধীরে ধীরে নিম্নের দিকে নাকি উন্নতির দিকে। সোনের ঘর থেকে টিনের ঘর, টিনের ঘর থেকে হাফ ওয়াল, ফুল ওয়াল থেকে সাতপাড়া থেকে এখন ধানগড়া, রায়গঞ্জ ইত্যাদি এলাকায় এখন আর 4 তলা 5 তলা বিল্ডিং এর অভাব নাই। আজ থেকে 20-30 বছর আগে 5 তলা বিল্ডিং এই এলাকায় কয়টা ছিল? সিরাজগঞ্জ শহরে আর বগুড়া শহরে গিয়া দেখা লাগছে বিল্ডিং। এরকম বিল্ডিং তো আগে ছিল না। আর মন খারাপ করিয়েন না যে হুজুর আমাদের এলাকার বদনাম হইতেছে। আর বদনাম হইলে আমি তো আপনাদের এলাকাকে নিজেরই মনে করি, আমার মাতৃভূমির মতো আর একটা ভূমি মনে করি আমার নিজের, এরকম রায়গঞ্জ। কারণ রায়গঞ্জের মাটির থেকে আমার বড় হওয়া, লেখাপড়া এখান থেকে, সবকিছু এখান থেকে। এই জন্য আমি মরণ পর্যন্ত তো অবশ্যই নেমখারামি করতে পারবো না, ভুলতে পারবো না। যাই হোক, সমালোচনা হলেও মনে করবেন যে ভাগ আমিও এক অংশ পাইছি, আর আলোচনা হইলে তো আলহামদুলিল্লাহ। তাহলে কি বলতেছিলাম যে আমাদের জীবন এই যে নিচের থেকে উপরের দিকে আচ্ছা আর একটা উদাহরণ দিই আপনাদের। আগের বিয়ে শাদী আপনাদের গ্রামে কিভাবে হয়েছে বলেন তো দেখি। আমরা আমাদের টাঙ্গাইলে দেখছি কি জানেন, আমরা ছোটবেলায় পায়েস ছিল না, চাউলের নাস্তা ছিল। বোঝেন কি কথা আমার? এরপরে আগেরকার মানুষ এত সুন্দর পিঠা নিতে এগুলো বানাইতো না। পিঠা ছিল হলো একমাত্র তেলের পিঠা। কথা কয় না? কমন পড়ে নাই কথাগুলা। আগে তো তেলের পিঠা ছাড়া কোনো অনুষ্ঠানই জমে নাই। কি বলে? তেলের পিঠা ছাড়া জামাই জেকে যদি তেলের পিঠা ঝাঁকা বইরা না দেওয়া গেছে তাহলে তো এই জামাই তো মন খারাপ করে উঠে চলে গেছে, বরযাত্রী পুরাটা নিয়ে চলে গেছে, আমাদের তেলের পিঠা দেয়নি। ঠিক না? ঠিক বললাম? তাহলে আগে ছিল তেলের পিঠা, আগে ছিল চাউলের নাস্তা। আচ্ছা এখন কি বিয়ে বাদকে এই সমস্ত এগুলা দিলে বিয়ে টিকবে, বিয়ে হবে? এগুলার জায়গা দখল করে নিয়েছে এর চেয়ে উন্নত থেকে উন্নততর খাবার, যে খাবারের চিন্তা আমরা করি। আগে তো মোটামুটি শুধুমাত্র গরুর গোশত দিয়ে একটু রান্না করে দিলে তো বাস জামাই বাবা খুশি। এখন তো রোস্ট দেওয়া লাগে, তারপরে কাবাব দিতে হয়, টিকা দিতে হয়, এটা দিতে হয়, সেটা দিতে হয়। আবার আরো উন্নত বিয়াতে গেলে সর্বনাশ, আরো যে কত দামি দামি জিনিস দিতে হয় যেগুলো আমরা অনেকে জানিও না। ঠিক না? ঠিক বললাম? আচ্ছা এগুলার লিস্টে আমার দেওয়ার মাকসাদ না, আমার যেটা বোঝানো দরকার সেটা হলো আজ থেকে 20 বছর 30 বছর আগের বিয়ের অনুষ্ঠানে কোনোদিন রোস্ট খাওয়াইছে এমন নজির নাই। রোস্ট ছাড়াই বিয়ে হয়েছে। আর এখন একটা বিয়েও নাই, একেবারে নেহায়েত দরিদ্র ফ্যামিলির কোন সদস্যরা যদি বিয়ে হয় ঋণ করে হলেও কিস্তিতে টাকা উঠে হলেও এক মুরগিকে 4 টুকরা করে রোস্ট করবে। ঠিক কিনা? আচ্ছা বলুন তো দেখি, গরুর গোশত একেবারে দামি দামি মশলা দিয়ে ভুনা করে আপনি বন জঙ্গলে বা চিড়িয়াখানায় খাঁচায় আবদ্ধ বাঘ, এই বাঘকে যদি বলেন এই ভালো দামি বাবুর্চি দিয়ে ন্যাশনাল বাবুর্চি রান্না করা অত্যন্ত কালা ভুনা করা হয়েছে, এত সুস্বাদু গোশত তোরে দিলাম এক বাটি, এই বাঘ এক বাটি গোশত কালা ভুনা করা আছে তোমারে দিলাম, তুমি হাতটা ভরে পেট ভরে খাও। বলুন তো দেখি এই বাঘকে যদি আপনি কালা ভুনা করে গোশত সামনে দেন, বাঘ নাকটা নাকের কাছে গোশতটা বা গোশতের কাছে নাক নিয়ে বলবে পছন্দ আমার হইল না। ঠিক কিনা? এই কালা ভুনা এটা আমার চয়েস, আমার ভালো লাগবে, বাঘকে দিবেন ওর পছন্দ না। বাঘের কি পছন্দ? বাঘের পছন্দ হলো গরুর একটা রান, আবার আমার একটা পুরা একটা রান নিয়ে ওর মুখের সামনে পালায় দিবেন, ও বেজায় খুশি, ও কামড়ে দাঁতে কামড়ে ছিঁড়ে খাবে। ঠিক কিনা? আজ থেকে 1000 বছর আগে বাঘ যা খাইছে যেভাবে বন জঙ্গলে বন বাজারে
জীবজন্তুকে শিকার করছে, দাঁত দিয়ে চিরে ফেরে রক্ত চুষে খেয়ে তারপরে গোশত হজম করেছে। 1000 বছর আগে বাঘের লাইফ স্টাইল যেমন ছিল, 1000 বছর পার হওয়ার পরেও বাঘের জীবন ধারা, জীবন পরিবর্তন মানে কোনো ধরনের পরিবর্তন হয় নাই। আগেও যেমন নাকি কোনো ছাউনির নিচে তারা থাকে নাই, আগেও যেমন বন জঙ্গলে বাস করেছে তারা, তাদের কোনো ঘর ছিল না, তাদের কোনো ধরনের পানি পান করার জন্য আলাদা টিউবওয়েল ছিল না, ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না, এখনো তাদের নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? খুব খেয়াল করেন কথাগুলা। আগে যেমন ছিল না এখনো নাই, তাদের জন্য বিদ্যুতের ব্যবস্থা নাই, তাদের জন্য প্লেনের ব্যবস্থা নাই, তাদের জন্য মোটর বাইকের ব্যবস্থা নাই, তাদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা নাই। তারা 1000 বছর আগে যেমন খোলা মাঠে খোলা আকাশের নিচে জঙ্গলে বাস করছে, এখনো ওরকমই বাস করে। তারা আগে যেমন নাকি বিদ্যুৎবিহীন ছিল, এখনো বিদ্যুৎবিহীন আছে। তাদের জন্য যেমন উন্নত কোনো রাস্তা করা হয় নাই, তাদের কোনো হাইওয়ে রোড নাই, এখনো এরকম আছে। আমাদের জন্য হাইওয়ে রোড ছিল না, এখন হয়েছে। আমাদের বিদ্যুৎ ব্যবস্থা ছিল না, এখন হয়েছে। আমাদের এরকম ট্যাপের মাধ্যমে পানির লাইনের ব্যবস্থা ছিল না, এখন হয়েছে। কি বুঝলেন? আমাদের জীবনের দিন বদিন শুধু পরিবর্তন আর উন্নতির দিকে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। অন্যান্য জীবজন্তুর জীবনের কোন ধরনের কোনো পরিবর্তন নাই, আগে যেমন ছিল এখনো অমনই আছে। কথা কি বুঝছেন এই পর্যন্ত আপনারা? নাকি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। তাহলে বুঝা গেল কি? অন্যান্য জীবজন্তু, এই যে পিঁপড়ার কথা বলেন, আচ্ছা বাঘ বলল দূরের কথা, পিঁপড়ার কথাই বলি। এই যে পিঁপড়া, এই পিঁপড়া আগে যেমন জীবন যাপন করছে, এখনো তাদের জীবন যাপন ওই রকমই আছে। গর্ত করে করে এক জায়গায় চটটা বেঁধে বেঁধে তারা থাকে। খাবার সংগ্রহ করে তারা যেভাবে সনাতন মানে পুরাতন যে সিস্টেম আগে ছিল, এখনো সেইভাবেই তারা খাবার সংগ্রহ করে জমা করে এখনো ওইভাবেই তারা খাবারগুলি ভক্ষণ করে। দোস্ত, এইভাবে প্রত্যেকটি প্রাণী সকালবেলা সকল পাখিরা ডানায় ভর করে ঘর থেকে বের হয়ে যায়। তাদের কোনো খাবার রিজার্ভ নাই, পানির কোনো রিজার্ভ ব্যবস্থা নাই, চাকরি নাই, নৌকরি নাই, বাকরি নাই, কিচ্ছু নাই, আবাদ নাই, বসত নাই, কিচ্ছু নাই। এরা পৃথিবী সৃষ্টির পর থেকে না তাদের জীবন ব্যবস্থা যেমন ছিল এখনো অমনই আছে। সমস্ত সৃষ্টির জীবন ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই। একমাত্র জীবন ব্যবস্থার জীবন জীবিকার উন্নয়ন হয়েছে শুধুমাত্র মানুষ জাতি শুধুই মাত্র কেবলমাত্র মানুষের জীবনের পরিবর্তন হয়েছে। আগে যা ছিল না এখন তা হয়েছে। আজকে এখানে যারা হাজির হয়েছেন, 20 বছর হায়াত যদি কারো থাকে, 20 বছরের পরের দুনিয়া কেমন হবে যেগুলো আজকের থেকে আমরা কল্পনাও করতে পারছি না। ঠিক না? ঠিক বললাম। বলেন, এই পরিবর্তনটা শুধু আমাদের জীবনের হবে, অন্যান্য জীবজন্তুর জীবনের কোনো পরিবর্তন হবে না। সম্মানিত হাজিরিন, কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি যে বিষয়টা মূলত বোঝানোর চেষ্টা করছিলাম, আমরা মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে দিন বদিন। আগে যেমন ছিল এখন তেমন নাই। 1 বছর আগের জীবন আর 1 বছরের পরের জীবন আকাশ আর পাতালের ব্যবধান। 10 বছরের আগের আর 10 বছরের পরের জীবন আকাশ আর পাতালের ব্যবধান। দুটাকে একসাথে মিলানো যায় না। আগামী 20-30 বছর পরের দুনিয়া কেমন হবে যেগুলা কল্পনা আমরা করতে পারছি না। এই পরিবর্তন শুধু আমার আপনার জীবনে, শুধু মানুষের জীবনে, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, খোদাদ্রোহী হোক আর খোদার পক্ষের লোক হোক, এটা কোনো পরিবর্তন নাই। মানুষ হিসাবে যারা এই দুনিয়াতে আসতেছে তাদের জীবনের এমনই অবস্থা, শুধু পরিবর্তন আর পরিবর্তন। কথা বোঝাতে পারছি কিনা? মুসলমান বন্ধু করে আমার এখন যে বিষয়টা বোঝার দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরাও তো আল্লাহর সৃষ্টি, তারাও তো আল্লাহর সৃষ্টি। তাদের জীবনের কোনো পরিবর্তন এমন করে আল্লাহ আনলেন না। আমাদের জীবনের পরিবর্তন শুধুমাত্র পরিবর্তন হতেই আছে। উন্নয়নের পথে কেন আমাদের মাঝে না জানি আল্লাহ কি দিয়েছে যা তাদেরকে দেয় নাই, যার কারণে আমাদের জীবনের এত উন্নয়ন, এত দিন প্রদিন শুধুমাত্র পরিবর্তন। একটা কথা বোঝা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেধা দিয়েছেন, জ্ঞান আর বুদ্ধি দিয়েছেন। যে জ্ঞান বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছেন, এমন জ্ঞান আর বুদ্ধি মানুষ ছাড়া দুনিয়ার আর কাউকে দেয় নাই। কাউকে আল্লাহ দেয় নাই এমন আকল আর প্রেম বুদ্ধি আল্লাহ একমাত্র শুধু মানব জাতিকে দিয়েছেন, মানুষ ছাড়া অন্য কাউকে দেয় নাই।
দোস্ত আমার, বন্ধুরা আমার, বাবুই পাখি আপনারা চেনেন কি কত সুন্দর কারিগরি, তার বুদ্ধি আছে। দোস্ত আমার, বন্ধুরা আমার, বাবুই পাখি যত সুন্দর করে বাসা বানাতে পারে তাকেও আল্লাহ বুদ্ধি দিয়েছে। তবে মনে রাখবে, 1000 বছর আগে দুনিয়ার বাবুই পাখিরা যেমন করে বাসা বাঁধছে, এখন বর্তমানের বাবুই পাখিরা অমন করেই বাসা বাঁধে, তাদের বাসার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে নাই। জানি না আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা, আমি বুঝাইতে পারছি কি বাবুই পাখির কারিগরি, এটা যে এত কৌশলী মারাত্মক, যেটা চিন্তাও করতে পারবেন না। কিন্তু 1000 বছর আগের দুনিয়ার বাবুই পাখি যেমন ঘর বানাইছে, এখনো অমর করেই বানায়, তাদের ঘরের কোনো উন্নয়ন হয় নাই। আর আজ থেকে 30 বছর আগের দুনিয়ার মানুষ যেমন ঘর বানাইছে, এখন সেরকম ঘর আর বানায় না, তাদের ঘর বাড়ি উন্নত থেকে উন্নত হয়ে গেছে। মুরগি তো আপনারা সকলেই জানেন, আগে তো মুরগি ডিম ফুটাইতেন, বাচ্চা ফুটাইতেন ডিম দিয়া। এটা কিভাবে? আমাদের মা চাচিরা ঘরে ঘরে একটা ছোট ছোট কিসের মধ্যে, ঝাঁকার মধ্যে, তারপরে ওই কি মাটির, এগুলো কি বলে, চারির ভিতরে কিছু খড়টর দিয়া, জাবা টাবা দিয়া বসায় দিত, 2-4 হালি ডিম তার বুকের নিচে বসায় দিত। 21টা মুরগিগুলা সেগুলাকে তাপ দিয়ে দিয়া ডিম ফুটে বাচ্চা বের করতো। কথাকে ঠিক কিনা? এখন তো হাজার হাজার ডিম একসাথে উন্নত প্রযুক্তির মাধ্যমে একসাথে ফুটে বের হয়ে আসতেছে। এটা আলাদা বিষয়, এটা আল্লাহ পাক দিয়েছেন, এটা মানুষের কারিগরি আর মানুষের বুদ্ধির মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই যে মুরগি বুকের তাপে বাচ্চা ফুটায় ডিম থেকে, যে সমস্ত মা বোনেরা এই মুরগি দিয়ে বাচ্চা ফুটায়, তারা খুব ভালো করে জানে একটা চারিতে যদি 20টা ডিম দিয়েছে, সকালবেলা ডিম গুলাকে গোছগাছ করে সুন্দর করে ডিম বসায় দিছে, বিকালবেলা যখন মুরগি বা দুপুর টাইমে মুরগি যখন উঠছে, ওটার পরে যা দেখতেছে ডিম যেরকম সাজায় দিছে অমন আর নাই। মুরগি মনের মতো করে ডিমকে উল্টায় পাল্টায় ঘুরিয়া ফিরিয়া নিজের মতো করে ডিম আর রাখছে। কথা কি বুঝতেছেন না বোঝেন না? হ্যাঁ, এটা মা বোনটা ভালো বুঝবে, মা বোনটা তো আছে, ওরা আরো ভালো বুঝবে। কেন? মুরগি কোন ডিমে কতটুকু তাপ পাইছে এটা মুরগি বোঝে, আপনি আর আমি বুঝবো না। আমি যদি আমার মতো করে উল্টায় পাল্টায় দিয়ে আসি, মুরগি হইল না। কেন? এই পাশে তাপ বেশি পাইছে, এটা নষ্ট হয়ে যাবে। ও ঠোঁট দিয়ে উল্টায় উল্টায় ডিমকে ঘুরাবে, এরপরে ওখানে কতটুকু পরিমাণ তাপ দেওয়া লাগবে এই থার্মোমিটার ওরা আছে, এই মিটার ওর জানা আছে, আল্লাহ পাক এই বুদ্ধি ওরে দিছে, ও ওই পরিমাণে তাপ দেবে। এই জন্য 52টা, বুঝেন কি কথা কয় না? হ্যাঁ, এটা খুব কম হবে যদি মুরগি ঠিকঠাক মতো তাপ দেয়। ঠিক না? ঠিক বললাম মানে? দোস্ত, মুরগিকে আল্লাহ এক ধরনের ব্রেন দিয়েছেন, তা যদি না হতো মুরগি কখনো তাপ দিয়া ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারতো না। তবে এই যে মুরগি সনাতন পদ্ধতিতে সে নিয়মিত ডিম ফুটাইতো, বাচ্চা দিত, নিয়মিত ডিম ফুটাইতো, বাচ্চা দিত, একটা মুরগি দিয়ে আপনি একবারে কয়টা বাচ্চা ফুটাইতে পারতেন? আর মানুষের বুদ্ধির পরিবর্তনের কারণে একসাথে লক্ষ লক্ষ বাচ্চা ফুটানো সম্ভব। ঠিক না? ঠিক বললাম? মুসলমান বন্ধু করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন মেধা দিয়েছেন, অন্যান্য জীব জন্তুকেও দিয়েছেন, তবে মানুষের ধারে কাছেও তারা যেতে পারবে না। যার কারণে পৃথিবীর যত উন্নত আবিষ্কার আছে সব কিন্তু মানুষের হাত ধরে। মানুষ ছাড়া অন্য কোন জীবজন্তু এমন কোন আবিষ্কার করে দেখাতে পারে নাই। প্লেন আবিষ্কার করেছে মানুষ, কম্পিউটার আবিষ্কার করেছে মানুষ, কথা বুঝাইতে পারলাম কিনা? মেডিসিন আবিষ্কার করতেছে মানুষ, কথাটা বুঝাইতে পারছে কিনা বলেন? দোস্ত আমার, বন্ধুরা আমার, সব পেছনে, সবগুলোর পেছনে একমাত্র মানুষের অবদান। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে মেধা দিয়েছেন, যে মেধার ধারে কাছে দুনিয়ার অন্য কোন সৃষ্টিকুল যেতে পারবে না। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আলাদা কিছু দিয়েছেন, ভালো করে বুঝেন, আল্লাহ আমাদেরকে আলাদা কিছু দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের থেকে আলাদা কিছু চায়। কথা বুঝতেছেন তো? আল্লাহ আমাদেরকে আলাদা কিছু দিয়েছেন যা অন্য কাউকে দেয় নাই। আল্লাহ চায়, বান্দা তোদেরকে আলাদা কিছু দিলাম, তোদের থেকে আমি আলাদা কিছু চাই যা অন্য কারো থেকে চাই না। এজন্যই তো মুরগির উপরে, গরুর উপরে, জীবজন্তুর উপরে আল্লাহ নামাজ ফরজ করে নাই, রোজা ফরজ করে নাই, হজ ফরজ করে নাই, যাকাত ফরজ করে নাই। ঠিক কিনা? ওরা দুনিয়ার যত সৃষ্টি আল্লাহর আছে 24টা ঘন্টা আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ জোরে বলেন। 24 ঘন্টা ওরা ওদের মতো করে আল্লাহর গুণগান গায়, একটা মুহূর্ত
অধিকাংশ সময় ওরা মালিকের নাফরমানি করে না। আমরা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা কিছু দিয়েছেন। আল্লাহ চায় বান্দারে আলাদা কিছু দিলাম, তোর থেকে আলাদা কিছু চাই। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি একমাত্র আমার হুকুম মানবা, আমার কথায় উঠবা আর বসবা। দুনিয়ার সমস্ত সৃষ্টি তোমার জন্য তোমার কথায় উঠবে আর বসবে। তুমি যদি আমার কথায় উঠবা আর বসো, আমার কথায় উঠবা বসবা তুমি, আর পুরা দুনিয়া তোমার কথায় উঠবে বসবে। আর তুমি যদি দুনিয়ার অন্য সৃষ্টিজীবের গোলামি করা শুরু করে দাও, তখন তোমার যে ইস্তেকলালিয়ত ছিল, তোমার যে স্বাতন্ত্রতা ছিল, তোমার যে মর্যাদা ছিল, সেই মর্যাদা তোমার হাতছাড়া হয়ে যাবে। তুমি আর উলাইকা খায়রুল বারিয়া, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই স্থান এই মর্যাদা তুমি ধরে রাখতে পারবে না। উলাইকা হুম শাররুল বারিয়া, তোমার মর্যাদা হয়ে যাবে সৃষ্টির সর্বনিম্ন স্তরে তুমি চলে যাইবা। তোমার ঠিকানা জান্নাত থাকবে না, তখন তোমার ঠিকানা তখন হয়ে যাবে জাহান্নাম। এই একই সূরার মধ্যে, সূরা বাইকিনের একটা সূরার মধ্যে এক জায়গায় এই একই সূরার মধ্যে প্রথম দিকে আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। এরপর আবার আল্লাহ এদের ব্যাপারে বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। এই মানুষই হলো সৃষ্টির সেরা, আবার এই মানুষই হলো সৃষ্টির সর্বনিকৃষ্ট। কথা বুঝেন নাই? আল্লাহকে বান্দা দিছে আলাদা, চাইও কিছু আলাদা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। সর্বনিম্ন স্তরে তোমাদেরকে ফিরিয়ে দিই, এর নিচে আর নিচ নাই। কথা কি বুঝাইতে পারলাম কিনা আপনাদেরকে? কথা বলছেন কিনা? আয়াত যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছি, এমন অবস্থায় তোমাদেরকে বের করেছিলাম, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতা না। মার পেটে বাবার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণুকে আমি বের করেছি, লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর মধ্যে হতে। যারা প্রতিযোগিতায় নেমেছিল ডিম্বাণুকে ছিদ্র করে তার মধ্যে প্রবেশ করার, সবাই পারে নাই। আল্লাহ যাকে সুযোগ করে দিয়েছিলেন তারাই ডিম্বাণুর মধ্যে ঢুকে নিজের অস্তিত্ব প্রকাশ করেছে। কথা বুঝাতে পারলাম কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভের মধ্যে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে আমাকে আর আপনাকে বানাইছে। সময় নিয়ে নিয়ে 4 মাস সময় একে একে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন করে 43 সময় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সেখানে গঠন করেছেন, বানিয়েছেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, বুস্তার মধ্যে আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি কবিতা একটা নিয়ে আসছেন। দোস্তরে ভালো করে বোঝার চেষ্টা করেন। দেহাত নুতফারা সুরতে চুপরি, দেহাত নুতফারা সুরতে চুপরি, কে কার দস্তে পর আবে সুরত গিরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানির উপরে আমার আপনার চিত্র অঙ্কন করেছেন। এই বিশ্ববিখ্যাত আজ পর্যন্ত এমন কোন শিল্পী, বিশ্ববিখ্যাত কোন শিল্পীর আজ পর্যন্ত হস্তশিল্পীর কোন অস্তিত্ব বা জন্মই হয় নাই যারা পানির উপরে ছবি অঙ্কন করতে পারে। যত পারদর্শী হোক না কেন, হাতে তুলি আর কালি দিয়ে যদি তাদেরকে নদীর পারে নামায় দেন, পুকুরের পারে নামায় দিয়ে বলেন তুমি পানির উপরে কোন একটা জিনিসের ছবি অঙ্কন করে দেখাও, দোস্ত আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে বহু পারদর্শী শিল্পী আছে। আপনার চেহারা একবার দেখবে, দ্বিতীয়বার দেখার দরকার হবে না। কাগজ কলম হাতে নিয়ে আপনার চেহারাটা অবিকল, আপনার সুরতটা অবিকল, কাগজের মধ্যে অঙ্কন করে আপনার হাতে ধরায় দিবে। কথাটা ঠিক না ঠিক বললাম? বলেন দোস্ত আমার, বন্ধুরা আমার, দুনিয়ার শিল্পীরা কাগজে কলমে প্রতিচ্ছবি অঙ্কন করতে পারে, কিন্তু পানির উপরে হাতে তুলি আর কালি দিয়ে যদি তাদেরকে পানিতে নামায় দেন আর বলেন যে এই চিত্রটা তুমি একটু পানির মধ্যে অঙ্কন করে দেখাও, সারা দুনিয়ার সকল চিত্রকর্ম কর্মী যারা আছেন তারা কিন্তু ফেল খেয়ে যাবে, সরি বলতে বাধ্য হবে। না না,
পানির মধ্যে তুলি টান দিবে, কিছুক্ষণ পরে তুলি যতটুকু পর্যন্ত আগাবে পিছনের পানি ফাঁকা হয়ে আবার একাকার হয়ে যাবে। কথাটা ঠিক না ঠিক বললাম বলেন? আল্লামা কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কবিতার ভাষায় বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা খেয়াল করেছো কিনা জানি না, দেহাত নুতফারা সূরতে চুপনি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীর মতো সুন্দর করে এক ফোঁটা পানির উপরে আমার আপনার চেহারাকে বানাইলেন। কোরআনে কারিমে বলে, বান্দা জানো না তোমাকে আমি কত সুন্দর করে বানাইছি, অন্য কোন সৃষ্টি করতে আমার হাত লাগাই নাই, তুমি বান্দা মানুষ তোমারে বানাইতে আমি আমার কুদরতি হাত ব্যবহার করেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই বান্দা আমি তোমারে বানাইতে হাত লাগাইছি, তোমার চেহারাটা আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, তোমাকে বড় আদর করে আমি বানাইছি এবং তোমাকে সুন্দর করে বানাইছি, তোমার চেহারার ধারে কাছে কেউ আসতে পারবে না, এত সুন্দর করে আমি তোমারে বানাইছি, কেউ পারবে না, বড় সুন্দর করে তোমাকে আমি বানাইছি। কথাটি বুঝছেন কিনা? কে পারবে রে পানির উপরে ছবি অঙ্কন করতে? মার পেটের মধ্যে স্টেপ বাই স্টেপ আমাকে মানে আমাকে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ সুম্মা জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। আল্লাহ বলেন লাআল্লাকুম তাশকুরুন। বান্দা তোমাকে আমি তোমার মার পেট থেকে একের পর এক ধাপে ধাপে বানায়া যখন তুমি পূর্ণাঙ্গ অস্তিত্ব লাভ করেছো মার পেটে, আমি তোমাকে রাস্তাকে প্রশস্ত করে দিয়ে তোমাকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছিলাম। তুমি যখন দুনিয়ার মাটিতে পড়ছো লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতা না, তুমি ভালো বুঝতা না, খারাপটাও বুঝতা না, উপকারী জিনিসও চিন্তা না, তোমার ক্ষতিকারক জিনিস যেগুলো আছে সেগুলো তুমি চিন্তা না। এক কথায় তোমার কোনো কিছুই জানা ছিল না, তোমার কোনো ইলম ছিল না, তোমার কোনো জ্ঞান ছিল না। এই জ্ঞান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দিয়েছি, ঠিক কি না? আল্লাহ নিজেই বলেন লা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতা না, আমি তোমারে জানাইছি, তোমাকে ইলম দিয়েছি, তুমি কিছু বুঝতে না, তুমি আগুন ক্ষতিকারক তুমি বুঝতে না, আগুনে হাত দিলে পুড়াবে তুমি জানতা না, সাপে ধরলে সাপকে ধরলে কামড় দেবে তুমি বুঝতে না, তুমি পানিতে পড়লে তুমি মারা যাইবা তুমি জানতা না, তুমি একা একাই গড়াগড়ি খেতে পেশাব পায়খানা করে সেখানে তুমি গড়াগড়ি খাইতা। তোমাকে দেখার জন্য নিয়ম করেছিলাম মানুষ, তোমাকে আদর করে সহায় করে রাত জেগে জেগে তোমাকে ধীরে 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 তিলে তিলে তোমারে বড় করেছে। সবকিছুর পেছনে আমি কুদরত ওয়ালার ইশারা আছে, ঠিক কিনা বলে? আমি কুদরত ওয়ালার ইশারা আছে। আল্লাহ যদি এই সেটিংটা না করতেন, যদি দুনিয়ার কোনো মা বাবা এত কষ্ট করে বাবা উপার্জন করে রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, মাথার ঘাম পায়ে ফেলায়া নিজের শরীরের রক্তকে পানি করে উপার্জন করে বাজার থেকে ভালো কিছু কিনে নিয়ে আসলে বাবা মা নিজে আগে খায় না, খাওয়ায় আগে সন্তানদের, ঠিক কিনা বলেন? ওরা খেয়ে বাঁচলে খায়, না বাঁচলে না খায়। এটা এই বাবা যেমন নিজের সন্তানের জন্য করছে, এই মা যেমন তার নিজের সন্তানের জন্য করছে, মনে রাখবেন এই বাবা মাও যখন ছোট ছিল তার বাবা মাও কিন্তু তার জন্য এমন করেছে, ঠিক কিনা? ভাই আল্লাহ আঠা লাগাই দিয়েছে পিছনে, তা যদি না হতো আমি আজ পর্যন্ত এখানে আসতে পারতাম না, আপনিও আসতে পারতেন না। আল্লাহ পাকের কারিগরি বড় কারিশমাময়, বড় কুদরত বড় মানে মহান, এটা বুঝা বড় কঠিন হয়ে যায়। অনেকে বুঝে নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারে, আশরাফুল মাখলুকাতের যে চেয়ার আল্লাহ দিয়েছেন সেটা ধরে রাখতে পারে, আর অনেকে সেটাকে হাতছাড়া করে খোয়া দেয়, হাতছাড়া হয়ে যায়। নিজের অবস্থানটা মুহূর্তের মধ্যে বোঝের 7 তলার উপর থেকে কেউ লাফ দিলে বা রশি দিয়ে নামতে লাগলে ফসকে পড়ে গেলে যেমন নাকি খুব দ্রুত গতিতে নিচের থেকে নিচে চলে যায়, এরকম অবস্থা হয় যদি তার অবস্থানটা বান্দা যদি ধরে রাখতে না পারে, যে উঁচু মাকাম আল্লাহ দিয়েছিলেন সেই মাকামটা ধরে রাখতে পারবে না, মুহূর্তের মধ্যে সে একবারে তলানির নিচে চলে যাবে। কথা বুঝাইতে পারছি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলেন সুম্মা জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা।
আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে মাতৃগর্ভের থেকে তোমাকে বের করার পরে তোমাকে আল্লাহ পাক মানে দৃষ্টি শক্তি দিয়েছেন। তোমার চোখের উপরে, কপালের নিচে, গালের উপরে দুটো চোখ আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন। এই চোখ দিয়ে তুমি অনেক কিছুই দেখতে পারো, দুনিয়াকে উপভোগ করতে পারো। দৃষ্টিনন্দন জিনিস অনেকগুলা তুমি চোখ দিয়ে দেখতে পারো, তুমি এগুলাকে মানে উপভোগ করো। দোস্ত আমার, বন্ধুরা আমার, এই যে চোখ বহু মানুষকে চোখের আকার দিয়েছে, মাগার চোখের ভেতরে আলো নাই, জ্যোতি নাই, এমন বহু মানুষ দুনিয়াতে আছে, আছে কিনা বলে? দোস্ত আমার, বন্ধুরা আমার, অনেককে তো জন্মের থেকে অন্ধ করে দুনিয়াতে পাঠাইছে। নিজের জীবনে কখনো মা, নিজের জীবনে কখনো বাবার চেহারা দেখতে পারে নাই। দোস্ত আমার, বন্ধুরা আমার, পরবর্তীতে নিজের জন্ম দেওয়ার সন্তানের চেহারাটাও আত্মা ভরে জীবনে দেখার সুযোগ হয় নাই। এমনও চক্ষুবিহীন বহু মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে চোখ দিলাম, যে চোখের মধ্যে আলো দিয়েছি। বহু মানুষকে আল্লাহ চোখ দিয়েছেন, মাগার চোখের মধ্যে আলো দেয় নাই। আল্লাহ বলে, বান্দা তোমার এমন বানাই নাই, আমি তোমাকে চোখ দিয়েছি, চোখের মধ্যে আলো দিয়েছি। কথা বুঝাইতে বললাম কিনা? চোখের মধ্যে আলো দিয়েছি। চোখ যার নাই তারে জিজ্ঞাসা করেন চোখের কত দাম। বিশ্বের এত উন্নত হয়েছে, আজ পর্যন্ত কোন মার্কেট এমন পাবেন না যেখানে কোটি না শত কোটি টাকা দিয়েও একটা চোখ কিনতে পাওয়া যায়। ঠিক না ঠিক বললাম বলেন? ডাক্তাররা সর্বোচ্চ চোখের মতো করে একটা কৃত্রিম চোখ লাগাই দিবে, যে চোখ দিয়ে আপনি দেখতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে চোখ আমাকে আর আপনারে বানায় দিয়েছেন। এই চোখের কোনো বিল আল্লাহ চায় না। আল্লাহ বলে, বান্দা তোমার আলাদা করে বানাইছি, তোমার থেকে আলাদা কিছু চাই? তুমি একমাত্র ঘুমালে বলে আমি করবো আমার, একমাত্র বন্দেগী, একমাত্র ইবাদত করবো আমার। পুরা দুনিয়া তোমার কদমে পড়বে, পুরা দুনিয়া তোমার কথায় উঠবে আর বসবে। হাতি বড় দেহওয়ালা, তুমি যদি আমার গোলামি করো, হাতি তোমার বশ মানবে, ঘোড়া তোমার বশ মানবে, সাপ তোমার কথায় উঠবে আর বসবে। পুরা দুনিয়া তোমার কথায় উঠবে বসবে, তোমাকে একমাত্র উঠতে হবে, বসতে হবে আমি আল্লাহর কথা। বুঝছেন কিনা? আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি চোখ দিয়েছি, সামা ওয়াল আবসার, তোমাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি। এই যে কান দিয়েছেন আল্লাহ, আরে ভাই কত সুন্দর কান দিয়ে শুনতেছেন, মজার মজার শুনতেছেন। শোনার মধ্যে খিয়ানত হচ্ছে, দেখার মধ্যে খিয়ানত হচ্ছে। আল্লাহ শোনার মধ্যে খিয়ানত করতেছে। আমরা আল্লাহ কয়, এই যে কান দিছি, ভালো কিছু শোনো, ভালো কিছু শোনো। আর আজকালকার মানুষ অধিকাংশ শোনা শুনে হলো খারাপ। ঠিক না ঠিক বললাম? অধিকাংশ খারাপ জিনিস শোনে। আল্লাহ কয় চোখ দিছি, ভালো কিছু দেখো। আজকের মানুষ অধিকাংশ দেখা যা দেখে, খারাপ কিছুই দেখে। ঠিক না ঠিক বললাম বলে? আল্লাহর কিছু বান্দা আছে, কোরআন শুনলে নিজের ভিতরটার পরিবর্তন হয়, আত্মার মনে শুদ্ধ হয়, ভালো লাগে এবং মানে মানে রিল্যাক্স মানে ফিল করে, খুব ভালো লাগে যদি তেলাওয়াতে কোরআন শুনে, দিনে কিছু কথাবার্তা শুনে। আবার কিছু মানুষ দেখবেন খেয়ানত করে, শ্রবণের খেয়ানত করে, দর্শনের খেয়ানত করে। দেখবেন যে গান দেখতেছে অথবা নৃত্য দেখতেছে, বেগানা নারীদের নৃত্য, এটা দেখে সে ভালো মানে খুব আনন্দ ফিল করে, ভালো লাগে, তার অনুভব করতে থাকে। ঠিক নেবে ঠিক বললাম বলেন? আল্লাহকে, বান্দারে তোরে এগুলো ছিল না, আমি তোরে দিছি, তোর থেকে আমি চাই লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি শুকরগুজার হও। শুকরগুজার হওয়ার অর্থটা কি? এই একটা আয়াতের তাফসীর অনেক লম্বা কথা। শুকরগুজার যেন হও তুমি, শুকরিয়া যেন আদায় করো তুমি। শুকরিয়া কেমনে আদায় হবে? শুকরিয়া আদায় করার নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নো, এটা শুকরিয়া আদায় করার মেইন পদ্ধতি না। এটাও শুকরিয়া আদায় করার একটা পথ। শুকরিয়া আদায় করার মেইন পথ হলো, আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি দিয়েছি অন্যরকম কিছু যা অন্য কাউকে দেই নাই। তোমার থেকে চাই আমি অন্যরকম কিছু যা তোমার থেকে চাই অন্য কারো থেকে চাই না। তোমার উপর আরোপ করছি সালাত, তোমার উপর আরোপ করছি সওম, তোমার উপর আরোপ করছি হজ, তোমার উপর আরোপ করছি জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমার উপর আরোপ করছি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তোমার উপর আরোপ করছি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ও কোরআনী শাসনের ব্যবস্থা কায়েম করা। আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম, কোরআন এবং সুন্নাহ মোতাবেক ব্যক্তি সাজা, পরিবারকে সাজানো এবং সমাজ জীবনকে এরকম করে সাজানো, রাষ্ট্রীয় অঙ্গনকে কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজানো, আন্তর্জাতিক অঙ্গনের জন্য ইসলামের পরে এই বিধিবিধান পুরো ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে যেন ছড়িয়ে পড়ে, এই মানসিকতা তোমাকে লালন করতে হবে। এটা আমি আল্লাহর দেয়া তোমার জন্য বাধ্যতামূলক বিধান। বুঝছেন না? বুঝেন নাই? মন খারাপ হচ্ছে আপনাদের? আফসোস লাগে। আজকে তো কি বলবো আপনাদেরকে,
কি বলবো, আজকে তো আমরা মরিয়া হয়ে পড়েছি। এদিকে তাকান, খেয়াল করেন, মরিয়া হয়ে পড়েছি। আমরা তো পাগল, আমরা সবাই মস্তদের পাগল, আমরা ক্ষমতার পাগল। আমি সাচ্চার খাস কথাই যদি বলি, আমরা সব ক্ষমতার পাগল। আমরা আমাদের ঘরকেই তো এখনো ঠিক করতে পারিনি। বাংলাদেশের হালের বর্তমান হালের সম্পর্কে আপনারা খুব ভালো জানেন, না জানলে জানা দরকার, না জানলে জানা দরকার। এদিকে তাকান, খেয়াল করেন, কি জানবেন? বর্তমান আমাদের বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, মনে রাখবেন সেখানে বিধর্মীদের সেই মুসলমানদের নিয়ে চক্রান্তও বেশি। যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে মুসলমানদেরকে বিভিন্ন ভাবে চক্রান্তের শিকার করার জন্য তারা নতুন নতুন চক্রান্ত আটে। এটা কিন্তু আজকে নতুন না, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, জানতেও হবে। আগে আগে হালত ছিল কি? আগে হালত ছিল কি? খেয়াল করে, আগে তো আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন, তাদের ঈমান নষ্ট করার জন্য বিধর্মীদের ফাঁদ ছিল হলো তারা নিজেদের নারীদেরকে সাজায়া ইমানদার বুজুর্গদের ঈমান নষ্ট করার জন্য তাদের কাছে দিত। কথা বুঝাইতে পারলাম কিনা? এখন কৌশল পরিবর্তন হয়েছে। এখন বরং তারা ছদ্মবেশী হয়ে আমরা ইমানদার মুসলিম ঘরানার মেয়েদেরকে তারা তাদের ইজ্জত বিনষ্ট করার জন্য তারা কিন্তু মাঠে নামছে চক্রান্ত করে। এইভাবে আমাদের নারীদের ইজ্জত নষ্ট করার প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়ে তারা মাঠে নেমেছে। কথা বুঝতেছেন আপনারা? এই যে তাওহীদি জনতা, আলেম ওলামা, এই বাংলাদেশের উগ্রপন্থী হিন্দু সম্প্রদায়, এদেরকে নিষিদ্ধের পথে কেন এত উচ্চবাচ্য উচ্চারণ করতেছে বাংলাদেশে? শুধু কি আলেম ওলামারা না, সচেতন ধর্মীয় মানুষ যারা ধর্মকে যারা বোঝে, ভালো করে বোঝার চেষ্টা করে এবং ধর্মকে যারা বুকে লালন করার চেষ্টা করে, বাস্তব জীবনে লালন করার চেষ্টা করে, তারা কিন্তু বিশেষ করে এদের ভাই ভালো করে বুঝবেন, এদেশে সংখ্যা গরিষ্ঠ হলাম আমরা মুসলমান, সংখ্যালঘু সম্প্রদায় এদেশে শুধু থাকবে না। ইসলাম একথা স্পষ্ট করে বলেছেন যে মুসলমানদের হাতে বিধর্মীরা থাকবে সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ নিরাপদ। কোন মুসলমান আগে বাড়ায় কোন বিধর্মীকে আঘাত করা, তাদের ইজ্জতের উপর আঘাত করা, কোনো কিছুতেই তাদেরকে ক্ষতি করতে পারবে না। সহ অবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কোরআন এবং সুন্নাতে পরিপূর্ণরূপে বর্ণনা করা আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, এদিকে তাকান, খেয়াল করেন, একটা কথা মনে রাখবেন, আমরা শুধু অন্যের জন্য সাথ দেই, কিন্তু অন্যরা আমরা মুসলমানদের জন্য কিন্তু সাথ দেয় না। কথা বুঝেন নাই? সাথ দেয়। দেখবেন, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বাজারে যদি হিন্দুরা বাজার করতে যায়, বৌদ্ধরা বাজার করতে যায়, ওই মাথায় যদি বৌদ্ধদের দোকান থাকে, পুরা 100 দোকান পার হয়ে ওখানেই যাবে। ঠিক কিনা? আমরা মুসলমানরা কিন্তু তা না। আমরা মুসলমানরা গলার ভাত একসাথে নিয়ে খাই, যে না একসাথে থাকি আমরা, কিন্তু জীবনে ওদের মন পাবেন না। যদি একবারে পেটের ভাত বের করে খাওয়ার, তারপরে মন পাবেন না। কথা বুঝাইতে পারলাম কিনা? তার মানে হলো তারা আমাদের শত্রু। নো, আমরা শত্রু মানবো না, আমরা সহ অবস্থানের পক্ষে, সহ অবস্থানের পক্ষে। তবে একটা বড় কথা মনে রাখেন, 16 আনা থেকে 18 আনা দিবেন, তারপরে মন পাবেন না। কথা বলছেন কিনা? তারপরে ওরা পরকীয়া করবো। কি করবে? পরকীয়া করবে। কথা কি বলছেন কিনা? থাকবে দেশে মহব্বত, থাকবে পার্শ্ববর্তী দেশের সাথে। কথা বলে পরকীয়া করবে ওরা, এদেশে সব ভোগ করবে, কিন্তু দেখবেন পয়সা কিছু হইলে ফুট করে যায়, ওখানে রেখে আসবে। কথা কয় না? বুঝেন না, বুঝেন না। আরেকটা কথা আপনাদেরকে দেই, কতটুকু সত্য জানি না, বাংলাদেশের 90% আমরা মুসলমান, শতকরা 10 ভাগ হলো এদেশে বিধর্মী আছে। শতকরা 10 ভাগ, কয় ভাগ? এই সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো এদেশের হিন্দু সম্প্রদায়। এদের পার্সেন্টেজ হার হলো বাংলাদেশে 7.92 অথবা 93%, মানে 8-এরও কম। এরা হলো এই পার্সেন্ট, এতটুকু এদেশের নাগরিক। আরেকটা কথা যেটা সবচেয়ে বড় ভাবা, সেটা হলো কি জানেন? এদেশের সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, কর্মজীবী সচিবালয় থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা সহ শতকরা প্রায় 35% সরকারি বিভিন্ন পদ পদবি দখল করে আছে মাত্র এই 8% এই লোকদের মধ্যে হতেই। এই কথা বলছেন কিনা মুসলমান? কি বললাম? আজকে জাহিদ ভাই ডাক দেখ, দুইটা আইনুল ভাই ডাক দেখ, আমার তো চেনা আছে এদেরকে। হাজারো মানুষ তাদের সামনে জমা হয়ে যাবে। আজকে যারা এই এমবনে যারা ইসলামী রাজনীতি করে, তারা ডাক দেখ, হাজার মানুষ তাদের সামনে জমা হয়ে যাবে। মাঠে আমাদের জনবল আছে, জনশক্তি আছে।
কিন্তু যেই চতুর্দিকে বন্ধ করা রুম, যেই ক্ষেত থেকে যেখান থেকে কন্ট্রোল হয়, কন্ট্রোলিং পাওয়ার, এটা কিন্তু আমরা মুসলমানদের হাতে নেই। এদেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা এই কন্ট্রোলিং পাওয়ারকে যারা কন্ট্রোল করার ক্ষমতা যাদেরকে দেওয়া হয়েছে, বেছে বেছে এদের থেকেই বেছে বেছে বের করে নেওয়া হয়েছে। যার কারণে 3 নম্বর ছাগলের 3 নম্বর বাচ্চা আমি আর আপনি হয়ে গেছি। বড় গলায় কথা বলি, সামনে 1000 লোক থাকে, লক্ষ লোক থাকে, কিন্তু মেন জায়গায় যাওয়ার পরে সিদ্ধান্ত আমার বিরুদ্ধেই চলে আসে। বুঝলেন এই কথা? পারবেন না জীবনেও। কি করে কেমনে পারবেন? মাথা খারাপ হয়েছে আপনাদের, মাথা খারাপ হয়েছে। এই যে গাজীপুরের যে ঘটনা, রিসেন্টলি যে ঘটনা ঘটলো, আশামণি 13 বছরের মাদ্রাসা পড়া মেয়েটাকে লাগাতার 3 দিন পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করলো। মেয়েটা অসুস্থ। ভিকটিম যে বক্তব্য দেয়, আমার প্রশাসন পরের দিনই সেই বক্তব্যকে অন্যভাবে সাজায়া আমার বিরুদ্ধে আরো উস্কানিমূলক বক্তব্য দেয়। কথা বল, বোঝেন না? বোঝেন না? বুঝি কোন দেশে আছে, কার কোথায় আছে? মনে করলেন যে আমি 90% মুসলমানের দেশে আমরাই সব। আপনার এই কি বলছি, মন খারাপ করলে কি মন খারাপ করলেন? এই ছাগলের 3 নম্বর বাচ্চা নিয়ে জানেন না 35% তারা দখল করে আসছে, সচিবালয় থেকে শুরু করে সব জায়গায়। আপনি যতই চেঁচামেচি করেন, ফাইল যখন ওখানে যাবে, স্বাক্ষরটা আপনার পক্ষে যাবে না, বয়ানটা আপনার পক্ষে যাবে না, বয়ানটা আপনার বিপক্ষে যাবে। কথা বলছেন কিনা? গাজীপুরের 47 নম্বর ওয়ার্ডের মসজিদের খতিব ইমাম সাহেব মুফতি হাবিবুল্লাহ মিয়াজি, এই ভদ্রলোক অপহরিত হলো, পঞ্চগড়ে পাওয়া গেল। নাটক শেষে সর্বশেষ যেটা বিবৃতি দিল প্রশাসন, কি এই মৌলবি নিজেই চক্রান্ত করে নিজেই গেছে, নিজে যায় পঞ্চগড়ে এক জায়গায় নাইমা কাপড় চোপড় খুইলা ল্যাংটা হয়, নিজেই ওখানে শিকল একটা পরা ছিল, ওই শিকলটা নিজের ভাত পা বাইন্দা ওখানে নিজেই ভোগ করে একটা ভাঙ করে ওখানে শুয়েছিল। সত্যি কথা হলো, রায়গঞ্জে যদি 2% ব্রেন আছে আর 98% ব্রেন আউট হয়ে গেছে, এমন পাগল কেউ যদি এই কথা বলেন, সেই পাগলও একটু মাথাটা এরকম করে দেখবেন গুতাইরা করে যেন পাগল হয়েছে। যেই কথা তুই বললি, এটা তো কোনো পাগলও বিশ্বাস করবো না। কথা ভাই না, প্রশাসন ঠান্ডা করে দিচ্ছে। কি করে দিছে? ঠান্ডা করে দিচ্ছে। আর কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই তো নাই। বরং এর বিরুদ্ধে কথা বললে না জানি তার কপালে কি আছে আল্লাহ ভালো জানে। কোথায় আছে? কোথায় আছে? চাইতেছি যে আমরা ক্ষমতায় যাবো, ক্ষমতায় আমরা গেলে সবকিছু ঠিক করে ফেলতে পারবো। অত সহজ না, অত নারী আদর্শের নয়। শোনেন একটা কথা, আমার ঘরই তো ঠিক নাই মিয়া, আমার ঘরই তো ঠিক নাই। এদেশে 90% মুসলমান নাগরিক, আমরা মুসলমান। 51% ভোট হলে আমরা সরকার গঠন করতে পারি, ঠিক কিনা বলেন? তাই কয়টা ভোট লাগবে? শতকরা 51% ভোট হলে আমরা সরকার গঠন করতে পারি। এদেশে 90% মুসলমান, 51 জন যদি ভোট দেয় তাই তো সরকার হয়ে যায়। ওদের কাছে ধর্ণা দেওয়ার দরকার আছে আমাদের? কথা কথা বুঝেন নাই? আমার খাস বাংলা বোঝেন না? আর পা ধনের দরকার আছে, তেল দিয়ে পাও ধনের দরকার আছে। কেন? আমার ঘরই তো ঠিক নাই মিয়া। 51% ভোট পেলে আমি নির্বাচিত হয়ে যাই। ঘর ঠিক না করে শুধু ওই যে দিতেছি তো দিতেইছি, আমার ঠেলে শেষ করে দিচ্ছে। ঠেলতে থাক, আমরা দিতেই থাকি, ওরা ঠেলতে থাক, দিতেই থাকি। ওরা 16 থেকে 18 ওরা বুঝাই দিচ্ছে আমাদের। আর আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা আজ পর্যন্ত 8 আনাও বুঝে পাইলাম না। কথা বুঝলেন কিনা? কি দেখে কি বলবো, কোথায় যাবো আপনাদেরকে নিয়ে আল্লাহ ভালো জানে। আমরা মুসলমানটাই ঠিক নাই, যে আমাদের তলাই ঠিক নাই, যার কারণে আজকে দুর্দিন। কথা কি বুঝছেন কিনা? আজকে মুসলমান ইসলাম জানে না, আজকে মুসলমানের ইমানের শিক্ষা নাই, আজকে মুসলমানদের আখলাক ঠিক নাই, আজকে মুসলমানদের মাঝে একতা নয়, মুসলমান ইসলামিক জ্ঞান নাই, মুসলমানদের আখিরাতের ফিকির নাই, যার কারণে মুসলমানরা তাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আজকে একজন মুসলমানকে অল্প কিছু টাকা দিয়েও খরিদ করা যায়, ছোট্ট একটা চেয়ার দিয়েও খরিদ করা যায়। কথা বুঝাইতে পারছি কিনা বলেন? এটা আমাদের প্রশাসনিক কর্মকর্তার থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, রাজনৈতিক নেতৃবর্গ থেকে শুরু করে, সামাজিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে, সুশীল থেকে শুরু করে, বাংলাদেশের রক্তে রক্তে এই ভাইরাস ঢুকে গিয়েছে। কথাটা ঠিক না? ঠিক বললেন। যতদিন পর্যন্ত আল্লাহমুখী না হবে, অতদিন পর্যন্ত কখনো সাকসেস
সাকসেসফুল হতে পারবেন না, যতই দৌড়াদৌড়ি করেন না কেন সম্ভব জীবনেও হবে না। কথা বুঝাইতে পারলাম কিনা? দোস্ত আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সময় খুব বেশি নেব না, শেষ করে দিব। যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত থেকে আপনাদেরকে কিছু কথা শোনাতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভের থেকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতা না, তোমরা কিছুই জানতা না। সুম্মা জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি কর্ণ শক্তি দিয়েছি, কান দিয়েছি। শুধু কান, এমন পেছানো পেছানো কান না, কানের মধ্যে শ্রবণ করার মতো যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। এরপরে তোমাকে আমি চোখ দিয়েছি, তুমি চক্ষুষ্মান। শুধু চোখ দিলাম, ভাষা ভাষা দুটো চোখ তাই না, চোখের মধ্যে আমি আল্লাহ জ্যোতি দিয়েছি, চোখ দিয়ে তুমি দেখতে পারো। এরপরে আমি আল্লাহ তোমাকে অন্তঃকরণ দিয়েছি, অন্তর দিয়ে তুমি বুঝতে পারো। এই অন্তর আমি তোমাকে ছাড়া আর কাউকে দেই নাই, অন্য কেউ বুঝে না, অন্য কেউ বুঝে না, জানে না, অন্য কোন জীবজন্তুকে আফইদা দেই নাই, আমি তোমাকে দিয়েছি। বিনিময়ে তোমার থেকে কি চাই? বিনিময়ে তোমার থেকে আমি কি চাই? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরগুজার বান্দা হও, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ বান্দা হও, কুফরি করো না, অকৃতজ্ঞ যেন হও না। কৃতজ্ঞ বান্দা আল্লাহর কুফরি করবে না, নাশুকরি করবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে। তো শুকরিয়া আদায় কেমনে হবে? আল্লাহর বিধান মাইনেই তো শুকরিয়া আদায় হয়। আল্লাহর বিধানের বাইরে থেকে, ওই যে বলছে তসবিহ একটা হাতে নিয়ে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হয়ে গেল? নামাজের খবর নাই, আকীদা দুরুস্ত নাই, আমল ঠিক নাই, লেনদেন ঠিক নাই, মুআমালা ঠিক নাই, মুআশারা ঠিক নাই, মুখের কথা ঠিক নাই, আছে কিনা? আরে ভাই, এখন তো মনে করেন যে কি বলবো আর আপনাদেরকে, এখন তো মনে করেন যে সমাজের মানুষ যে যত বাটপারি করতে পারবো, যে যত বড় মানে এই মনে করেন যে লম্পটি বাটপারি সিটারি আর সন্ত্রাসী করতে পারবো, সেই হলো সমাজের বড় ডন, ঠিক কিনা? আর এক কথায় যদি বলে, সেই হলো সমাজের বড় নেতা। মারিং কাটিং যত করতে পারবো সে সমাজের বড় নেতা। আর ভদ্র হয়ে সমাজে থাকবে কেউ, ইমান আমল নিয়ে ভদ্র হয়ে, ওকে পাড়াইতে পাড়াইতে পানি তুলে ফেলবো। কথা কয় না? পানি তুলে ফেলবে একবারে, মানে কত দাঁড়ে কত চাল হয় ওকে দেখাই দিব, চতুর্দিক থেকে গলা চাপবো। আর যদি অন্যায়কে অন্যায় বলবে না, ন্যায়কে ন্যায় বলবে না, ধুলায় অন্যায়কে অন্ধকার, চোখ বন্ধ করে চলতে থাকবে, যা আছে সামনে কাট মার সার, এরকম করে এই নীতিমালা নিয়ে যারা চলতে পারবো, না আছে কোরআন, না আছে হাদিস, না আছে নীতি, না আছে নৈতিকতা, না রে না না না, যাই করুক না কেন ওর সামনে যাওয়া দেবো না। কথা বুঝাইতে পারলেন কিনা? এই যদি নীতিমালা হয়, তাহলে সমাজের পরিবর্তন কি করে করবেন বলেন? জীবনেও না। আল্লাহকে লাআল্লাকুম তাশকুরুন, তারে অন্যায় ভাবে কাউকে অফিসারের সম্মুখীন করা, এটা লাআল্লাকুম তাশকুরুন হইল? কথা কয় না হইল? সমাজে কথা বলতেছেন, একটা সকালে একটা বিকেল আর একটা, টাকা দিয়ে আজকে বিচার কেনা যায়, টাকা দিয়ে মানুষ হত্যা করা যায়, টাকা দিয়ে জমি বেদখল করা যায়, ঠিক না? ঠিক বললাম বলেন? আজকে যে সমাজের চরিত্র এটা কিন্তু মুসলমানরাই করতেছে, অনেক এটা বহু মুসলমানরা করতেছে। এই মুসলমান আল্লাহ কয় বান্দা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখ, আল্লাহ বলেন লাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায় হচ্ছে না। আল্লাহকে বান্দা শুকরিয়া আদায় করবি না, শোন তোকে কোথায় নিয়ে যাব? লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আমি তোমাদেরকে নিম্নের থেকে নিম্ন স্তরে নিয়ে যাব। জান্নাত হলো সবার উপরে, জাহান্নাম হলো সর্বনিম্নে, সেখানে তোমার আমি নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেসনা করে বলেন, তবে শোনো, ওরা যাবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুটোর কথা বলেছেন আল্লাহ। এক নম্বর হলো যারা
ঈমান আনবে, 2 নাম্বার যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে। অবিচার করা বুঝি নেক কাজ, চুরি করা বুঝি নেক কাজ, বাটপারি করা বুঝি নেক কাজ, অসামাজিক কর্মকাণ্ড করা বুঝি নেক কাজ, জেনা ব্যভিচার করে পারপর ব্যবস্থা করে দেওয়া বুঝি নেক কাজ। নাউযুবিল্লাহ, একটাও না। আল্লাহ কয় 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য নির্বিচ্ছিন্ন নিয়ামতের ব্যবস্থা, একবার যদি পায় আর কখনো হাতছাড়া হবে না, এমন নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ তার জন্য করে রেখেছি। ভাই জান্নাত, জান্নাত পাইলে একবার পাইলে আর হাতছাড়া হবে না, জান্নাত একবার পাইলে আর হাতছাড়া হবে না। এই নির্বিচ্ছিন্ন নিয়ামত আল্লাহ আমাকে আর আপনাকে দান করবে। শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু। আজকে ঈমান নিয়ে কথা বলার সুযোগ আমার নাই। ঈমানের প্রশ্নে সবাই আজকে অপরাধী হয়ে যাব। আমাদের ঈমানই ঠিক নাই। আজকে আল্লাহর উপরে যদি আমাদের আস্থা বিশ্বাস থাকতো, তাহলে আজকে আমাদের মুসলমানদের এই দুরবস্থার সম্মুখীন হওয়া লাগতো না। আজকে ঈমানের বহুত বড় দুর্বলতা, কমই খামি আছে আমাদের। ঈমান শিখতে গেলে, ঈমান শিখতে বহু সময় লাগে। আপনি কি মনে করছেন যে বাস মুসলমান হয়ে মুসলমান ঘরে মা বাবা মুসলমান, সেই সূত্র ধরে মুসলমান, ঈমান শিখে ফেলছি? ভাই এত সহজ না। ঈমানের খুঁটিনাটি বহু বিষয় আছে। নামাজ ভাঙ্গার কারণ আছে, ওযু ভাঙ্গার কারণ আছে, ঈমান ভাঙ্গারও বহু কারণ আছে। বুঝছেন কিনা? ঈমান ভাঙ্গার বহু কারণ আছে, যে একটা কাজ করলে অনেক সময় ঈমান ভেঙে যায়। আমাদের এমনও বহু কাজ করতেছি, এমনও বহু কথা বলতেছি, ঈমান ভেঙে যাচ্ছে। যেমন আমি বুখারী থেকে একটা হাদিসের অনুবাদ শোনাই, প্রত্যেকটা সহিহ কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল একদিন ফজরের নামাজের পরে বয়ান দিচ্ছেন, বুঝছেন কিনা? রাত্রে হয়েছে বৃষ্টি, বৃষ্টির পরে ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ মুসল্লিদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বয়ান দিচ্ছেন। তো বয়ান দিতে গিয়ে বলতেছেন যে শোনো, আজকের রাত্রে বহু মানুষ রাত্রি যাপন করেছে মুমিন অবস্থায়, আবার বহু মানুষ রাত্রি যাপন করেছে কাফের অবস্থায়, কাফের হয়ে গেছে। কাইফা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিভাবে, এটা কেমন হলো, এটা কিভাবে? আল্লাহ রাসূল তখন বললেন, যে সমস্ত ব্যক্তিরা বলছে মানে বৃষ্টি বর্ষণ হয়েছে আসমান থেকে, মিনাস সামাই বিনাউনি কাযা ওয়া কাযা, এই এই তারকার কারণে, এই এই নক্ষত্রগুলি এক জায়গায় হয়েছে, কক্ষপথ পরিবর্তন করে এদিকে আসছে, এই এই তারকাগুলির মিলনের কারণে বৃষ্টি হয়েছে। এই সমস্ত ব্যক্তিরা বৃষ্টি যা আল্লাহ দিচ্ছেন এই কথা না বইলা তারকার ক্রেডিট বাড়ায় দিছে, যে বৃষ্টি দিছে তারকা। আল্লাহ রাসূল বলেন এই লোকগুলা কাফের অবস্থায় সফল করেছে। আর যে লোকগুলা বলছে যে বৃষ্টি হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ফজলে করম, আল্লাহ বৃষ্টি দিয়েছে, আল্লাহ রাসূল বললেন ফামুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, এরা হলো আমার উপর ঈমান আনছে। আল্লাহ বলেন আমার উপর ঈমান আনছে, আমি আল্লাহকে বিশ্বাস করে, এরা তারকার রাজির ক্ষমতাকে তারা অস্বীকার করে। কথা বুঝাতে পারলাম? একটা উদাহরণ আপনাকে দিলাম, বহু সেনসিটিভ উদাহরণ আছে, যে উদাহরণগুলো দিলে আমি আপনারা সকলে ধরা খেয়ে যাবো। কথা বুঝাইলাম? বুঝতে পারছেন কিনা? ঈমান ভাঙ্গার বহু জটিল কারণ আছে, যে কারণগুলো একেবারে সহজ আমরা আর হামেশা বলে থাকি, আর হামেশা বলে থাকি। কথা বুঝছেন কিনা? একটা কথা আপনাদেরকে বলি, আমরা অনেক সময় বলি, আমরা অনেক সময় যে হোঁচট খাইলেও আমরা আল্লাহর পানা চাই, আল্লাহ মানে ইয়া আল্লাহ বলি না আমরা, ইয়া আল্লাহ, অথবা কোনো একটা ভয়ঙ্কর কোনো জিনিস দেখলে আল্লাহ রক্ষা করো বলি কিনা? এটা ঠিক আছে। তো যদি বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বলি কি ইয়া আল্লাহ বলা বাদ দেখি বলি ইয়া রাসূলুল্লাহ, তার মানে আল্লাহ রাসূলের থেকে মানে সাহায্য চাইতেছি। আল্লাহ রাসূল কি মানুষকে এইভাবে সাহায্য করতে পারবেন? সাহায্য করবেন কে? আল্লাহ। সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, নো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল আমাকে ডাইরেক্টলি সাহায্য করতে পারেন না। কথা বুঝাইতে পারলাম কিনা বলেন? আমাদের এমনও বহু বিষয় আছে যে বিষয়গুলির কারণে ঈমানের প্রশ্নে আমরা ধরা খেয়ে যাবো। কথা বুঝাইতে পারলাম? এখন এই যে আমরা বলি খাজা বাবা, খাজা, তারপরে বাবা, আমার বাবা থাকলে সব শেষ, বাবাই সবকিছু। কথা বুঝছেন কিনা? বহু গানের মধ্যে, গানের অনেক সময় শোনা যায় এই বাবাই সবকিছু, যার বাবা আছে তার আর কি, কিছু কোনো ভাবনা তার নাই। কথা বুঝছেন কিনা? যার আছে বাবা তার কোনো ভাবনা নাই, খাজা বাবা যার আছে তার কোনো ভাবনা নাই। আরে ভাই, খাজা বাবারই আখিরাতে বাঁচবে কি না বাঁচবে সেটা আল্লাহ ভালো জানে। আর এই খাজা বাবা আপনাকে বাঁচাইতে পারে? খবরদার, খবরদার। ঈমানের প্রশ্নে অবশ্যই
অবশ্যই আপনাকে কোনো কারোর সাথে সমঝোতে আসা যাবে না। ঈমানের প্রশ্নে আমাকে অনড় থাকতে হবে। কথাকে বুঝাইতে পারছে কিনা? সম্মানিত হাজির, আলোচনা লম্বা নয়, বিলাখের 11:30 বেজে গেছে। বিলাখের দুই একটা কথা বলে আমি আলোচনা শেষ করব। আপনাদেরকে যে কথাটা বোঝানোর চেষ্টা করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলাদা করে কিছু দিয়েছেন। আল্লাহ আমাদের থেকে আলাদা কিছু চায়। কথা বুঝাইতে পারলাম কিনা? যা আল্লাহ আমাদেরকে দিয়েছে তাদেরকে দেয় নাই, তাদের থেকে আল্লাহ চায়ও না। আমাদের থেকে আল্লাহ চায় পৃথিবীর শাসন ক্ষমতা। আল্লাহ পাক গরু ছাগলকে বাঘ ভাল্লুককে দেয় নাই, হাতিকে দেয় নাই, দিছে মানুষকে। ভালো ভালো খাইবি, ভালো করবি, ভালো জামা কাপড় পরবি, ক্ষমতাটাও করেই দিলাম। তোর কথায় দুনিয়া উঠবে আর বসবে, আর তোকে শুধু আমি আল্লাহর কথায় উঠতে হবে আর বসতে হবে। খাজা বাবার কথায়ও ওঠা বসা যাবে না যদি সরাসরি বহির্ভূত কথা বলে। ঠিক কিনা বলেন? দোস্ত আমার, বন্ধুরা আমার, এই শিক্ষাটাও তো আজকে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থাতে নাই। আমি যেটা বলছিলাম, ইমানিয়াতের শিক্ষা, আকায়েদের শিক্ষাও তো আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থাতে ওইভাবে দেওয়া হয় না। আজকে একটা মাদ্রাসার প্রোগ্রামে আসছে, মাদ্রাসা করে এগুলাই শিখায়। শেখা যেমন দরকার, তারপরে শেখা অনুযায়ী আমল করাটা আরো বেশি দরকার। দুইটা জিনিস একসাথে হওয়া দরকার, তালিম এবং তারবিয়া। তালিম এবং তারবিয়া, এক নাম্বার হলো শিক্ষা, তারপরে দীক্ষা। শিক্ষা দীক্ষা দুইটা সমন্বয় যখন হবে, একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে, আমলওয়ালা। কথা বুঝাইতে পারলাম কিনা? শুধু জানবে চলবে না। দুনিয়াতে বহু জানলেওয়ালা পণ্ডিত ছিল, আমল ছিল না। এই জানার দ্বারা কোনো লাভ নাই। জানবে, মানবে, দুইটার সমন্বয় হয় একমাত্র মাদ্রাসা গুলাতে। ঠিক কিনা বলেন? মোটামুটি প্রায় শতভাগ জানবে, মানবে, যে মাদ্রাসা গুলাতেই হয়। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে আহ্বান করবো, দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, আপনারা নিজেরাও আপনাদের সন্তান সন্ততি সহ মাদ্রাসামুখী হন। নিজেদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, ভর্তি করান। দ্বীনের প্রাথমিক শিক্ষাটা এবং আকীদাকে দুরুস্ত করায় দেন, যাতে করে আকীদার মধ্যে কোনো ঝামেলা, আকীদার মধ্যে কোনো ভেজাল যেন না ঢুকে যায়, আকীদা যেন দুরুস্ত থাকে, আমলটা যেন বিদআত মুক্ত আমল হয়, আকীদাটা যেন নির্ভেজাল থাকে। নির্ভেজাল আকীদা আমাদেরকে লালন করতে হবে। আজকে আমার আকীদাটাই যদি দূষিত হয়ে যায়, তখন আমার আমল কোনো কাজে আসবে না। আমার অবশ্যই আকীদাটা থাকতে হবে শিরক মুক্ত আকীদা। কথা বুঝাইতে পারলাম কিনা? এই শিক্ষাটা আপনারা পাবেন কোথায়? অবশ্যই মাদ্রাসাগুলিতে আকীদার তালিম যেভাবে দেওয়া হয়, এরকম তালিম এইভাবে কিন্তু অন্য কোথাও দেওয়া হয় না। আগেও বলেছি, শিক্ষা পাশাপাশি আমল দুটাকে সমন্বয় করতে হবে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাগুলো চেষ্টা করে একদিক দিয়ে শিখাবে, অন্যদিক দিয়ে সেই শিক্ষা অনুযায়ী আমলে বাস্তবায়ন করাবে। এজন্য আমি দৃঢ় কণ্ঠে বলতে পারবো, অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারবো, বাংলাদেশে যতগুলি প্রায় মাদ্রাসা আছে, দেখবেন প্রত্যেকটি মাদ্রাসার পাশে একটা করে মসজিদও আছে। ঠিক, প্রত্যেকটি মাদ্রাসায় একটি করে মসজিদও আছে। কেন আছে? মাদ্রাসায় যা পড়বে, মানে বাস্তব জীবনে যাতে করে সেই পড়াগুলি কি কোরআন সুন্নাহ যা শিখবে, সেগুলোর জন্য বাস্তব জীবনে মসজিদে গিয়ে আমলে বাস্তবায়ন করতে পারে। এই যে মাদ্রাসা মসজিদ একসাথে একবারে, মানে একসাথে যে গড়ে ওঠা, একসাথে পথ চলা, এটা এই জাতীয় প্রতিষ্ঠানই আছে। বাদবাকি বাংলাদেশে বহু বড় বড় প্রতিষ্ঠান আছে, দেখবেন প্রতিষ্ঠান আছে বটে, সেখানে নামাজের জায়গা নাই। ঠিক কিনা? নামাজের জায়গা নেই। এটা বড় দুঃখ লাগে, আফসোস লাগে। একজন মুসলমান নামাজের সময় নামাজ পড়বে না, তার ইমানের প্রশ্ন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে কোনো ব্যক্তি বেলা ওজোর ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে সেই লোকটা কাফের হয়ে যায়। এখানে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, সেই লোকটা ডাইরেক্টলি আসলেই কাফের হয়ে যায়। অন্যান্য আইম্মায়ে কিরাম, মুজতাহিদিন আইম্মায়ে কিরাম, জমহুর উলামায়ে কিরাম বলেন, না, ডাইরেক্টলি কাফের হবে না ঠিক, কিন্তু সে কুফরি কর্মকাণ্ড করবে, সে কাফেরদের মতো কাজ করবে। একটা কথা মনে রাখবেন, আমাদের বিভিন্ন বিধর্মীদের সাথে আমাদের ওঠা বসা আছে। অনেকে মাথায় টুপি পরে, দেখছেন না? ইহুদিরাও কিন্তু টুপি পরে মাথায়, দেখছেন? ইহুদিরাও, হিন্দুরাও মাথায় টুপি পরে। হিন্দুদের মুখে বড় বড় দাড়ি আছে। ঠাকুর মহোদয়ের মুখে দাড়ি নাই? কথা হয় না? আছে, আছে বহু।
তারপরে লালন স্যার মুখে দাঁড়িয়ে আছে, কথা কয় না, কথা কন না, মন খারাপ হতেছে। লালন লালন মুসলমানদের বড় বড় ধর্মীয় নেতা নাকি? তার কোন ধর্মের কিছুই খুঁজে পায় না, মানব ধর্মের আবিষ্কার করে গেছে। নাউযুবিল্লাহ, এই মানব ধর্মের আবিষ্কার করে গেছে। যে লোকটা মানব ধর্মের আবিষ্কার করে গিয়া আমাদের দেশের কিছু পাগল আর ছাগল আছে, এই লালন ভক্ত হইয়া এই সেউরিতে গিয়া, কুষ্টিয়া সেউরিতে গিয়া নিজের ইমান আমল সব বিসর্জন দিয়ে ধুয়ে মুছে বেঈমান হয়ে চলে আসে। কথা বুঝাইতে পারলাম? সুজা কথা বলতেছে, একবারে সুজা সাপটা কথা, কোনো বোর ম্যাচ নাই। ইমান বাঁচাইতে গেলে সেখানে দেওয়া যাবে না। বহু মানুষকে জিজ্ঞাসা করছে, বিশ্বাস না হলে ওদের কথাই আপনারা শুনেন। মানব ধর্ম বড় ধর্ম, জাতপাত নাই, কোন ধর্ম টর্ম নাই, মানব ধর্মই বড় ধর্ম। আল্লাহ মানব ধর্ম আবার কি? মানব ধর্ম কি? আল্লাহ ইসলামের মধ্যে মানবতা নাই? কথা বলেন না কেন আপনারা? সবচেয়ে বড় সমস্যা আজকে ইসলামের শিক্ষার অভাব আমাদের। আমরা মুসলমান বটে, ইসলামের শিক্ষা আমাদের নাই, সবচেয়ে বড় অভাব এটা। ইসলামের শিক্ষা নাই, আমাদের তালিম নাই, আমাদের আকায়েদের ইলম নাই। আজকে আকায়েদের ইলম না থাকার কারণে, ঈমানিয়াতের সম্পর্কে আমাদের জানাশোনা না থাকার কারণে বহু মানুষ অজান্তে বেঈমান হয়ে যাচ্ছে, বহু মানুষ অজান্তে বেঈমান হয়ে যাচ্ছে। কথা বুঝছেন কিনা? আল্লাহ হেফাজত করে, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। কি বলবো আপনাদেরকে, মাথা হ্যাং হয়ে যায়। এদেশের বহু মানুষ আছে, ভালো মানুষ ছিল, কিন্তু পরবর্তীতে এমনও দরবারে গেছে যে দরবারে গিয়ে ঈমান আমল সব নষ্ট করে ফেলছে। তাকে বললেও সে বরঞ্চ আপনার বিরুদ্ধে আরো চাপা দিয়া নানান ভাবে আপনাকে হেনস্থা করার চেষ্টা করবে, আসলটা বোঝানোর চেষ্টা করবে না। কথা বুঝাইতে পারলাম? এমন বহু মানুষ আমাদের সমাজে আছে, অজান্তেই তারা তাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর, ভয় লাগে এটা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি আপনাদেরকে বলছিলাম, লম্বা কথা আপনাদেরকে বলেছি, কি বললাম? আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলাদা কিছু, আল্লাহ আমাদের থেকে চায়ও আলাদা কিছু, যেটা অন্য কাউকে দেয় নাই, অন্য কারো থেকে আল্লাহ চায়ও না, আমাদের থেকে আল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ثم جعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون, যাতে করে তোমরা শুকরগুজার বান্দা হও। আমি শেষ কথা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, শুকরগুজার বান্দা আমাকে আপনাকে হওয়া লাগবে, কৃতজ্ঞ হতে হবে, কুফরি করা যাবে না। ঠিক না? ঠিক বললাম? এর জন্য জানা লাগবে আমার ঈমান কোন পথে থাকে, কোন পথে যায়, আমার আমল কোন পথে সুন্নাহ মোতাবেক হয়, কোন পথে গেলে বিদআত হয়ে যায়। এই বিষয় সম্পর্কে আমার আপনার ভালো জানা থাকাও লাগবে। জানার জন্য মাদ্রাসায় বেকার, মাদ্রাসামুখী নিজের সন্তানদেরকে করেন, যাতে করে আকীদাটা সে শুদ্ধ করে নিতে পারে, যাতে করে বড় হওয়ার পরে যে কোনো মজলিসে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায় আপনার সন্তান যাক না কেন, বিশ্বের যে কোনো প্রান্তে আপনার সন্তান ছড়িয়ে যাক না কেন, কোনো বিজাতি, কোনো বিধর্মী, কোনো নাস্তিক সম্প্রদায় যেন আপনার সন্তানের ঈমানের উপর আঘাত করতে না পারে। আফসোস লাগে আজকে আমাদের বহু উচ্চ শিক্ষিত ছেলেরা নাস্তিকতার পথ অবলম্বন করছে, বহু বড় বড় উচ্চ শিক্ষিত ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাদের ভালো, পারিবারিক শিক্ষা যারা ভালো পেয়েছে, যারা উলামায়ে কিরামের সংস্রব গ্রহণ করেছে এবং ভালো ভালো হক্কানি পীর মাশায়েখদের হাতে যারা হাত রাখছে, তাদের সলা পরামর্শে যারা চলে, তাদের ঈমান হেফাজত করা বড় সহজ। আর যারা এই সমস্ত যেখানে গেলে যার কাছে বসলে ঈমান হেফাজত করা যায়, এগুলোকে যারা অ্যাভয়েড করে চলে, তাদের ঈমান বড় খতরার মুখে। কথা বুঝাতে বললাম কিনা? এরকম বহু উচ্চ শিক্ষিত ম্যান আমাদের দেশে আছে, পিতামাতা পারিবারিক মানে ঐতিহ্য অত্যন্ত ভালো, তারা ঐতিহ্যবাহী ফ্যামিলির সদস্য ছিল, হাজি গাজী ফ্যামিলির সদস্য, অথচ পরবর্তীতে এমন পরিবেশে বড় হয়েছে যে মুহূর্তের মধ্যে ঈমানকে বিক্রি করে দিয়েছে, ঈমান নাই হয়ে গেছে। এজন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, মাদ্রাসা বেশির থেকে বেশি হওয়া দরকার, খুব বেশি হওয়া দরকার। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ বলছিলেন, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব কায়েম করা আমার একটা জীবনের একটা টার্গেট। প্রত্যেকটি এলাকায় একটা করে, গ্রামে একটা করে মক্তব হওয়া দরকার, প্রত্যেকটি এলাকায় মাদ্রাসা হওয়া দরকার, যাতে করে মুসলমানদের সন্তানরা সেখান থেকে ঈমান, আমল এবং আখিরাতের তারাক্কি কোন পথে, সেগুলো যেন সেখান থেকে শিখতে পারে। আমার জাতীয় শিক্ষা ব্যবস্থায় যেহেতু পর্যাপ্ত পরিমাণে এগুলো নেই, এটা আমাদের ব্যর্থতা, আমাদের চরম ব্যর্থতা। আমার জাতীয় শিক্ষা
শিক্ষা ব্যবস্থাকে আমরা তছনছ করে দিয়েছি। সেখানে নীতি নৈতিকতা শিক্ষা তেমন একটা নাই, সেখানে দিন শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই, যার কারণে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হয়েছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে মাদ্রাসামুখী, দ্বীনমুখী, ঈমানের তালিম, তাওহীদের তালিম এবং বেদাত আর সুন্নাহর তালিম যেন পর্যাপ্ত পরিমাণ তাদেরকে আমরা দিতে পারি, দুনিয়াতে ঈমান হেফাজত করে দিতে পারে, আখিরাতের রাস্তা যেন তাদের সুগম হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক কবুল করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। এই যে মাদ্রাসায়ে দারুল হুদা, এই মাদ্রাসাটা অল্প কয়েকদিন হলো পথ চলা, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মাদ্রাসাটা অনেক আগায় গেছে। এই যে এখানে বিল্ডিং শাখা ওর নিজস্ব ভাবে পাশে একটা ঘর নিয়েছে, সেখানেও ভাড়ায় চালিত ওরা চলছে। প্ল্যান প্রোগ্রাম আছে, মাওলানা মাহফুজ আপনাদের সন্তান, আমাদের ছাত্র, আপনাদের সামনেই চলাফেরা করে সবসময় চেষ্টা করতেছে উম্মতের জাতির জন্য কিছু উপকার হয়, ফায়দা হয়। উম্মতের কিছু সংখ্যক অল্প পার্সেন্ট ছেলে মেয়েদেরকে এখানে নিয়ে এসে তাদেরকে দিন শিখায়, দিনদার বানায় সমাজে ছেড়ে দিচ্ছে। এটা হলো তার ইচ্ছা, তার মানসিকতা। এখানে দুটো শাখা আছে, একটা হলো ছেলেদের শাখা, একটা হলো মেয়েদের শাখা। ভালো পরিবেশে এখানকার ছেলে মেয়েরা লেখাপড়া করবে। দেখুন অন্য কওমি মাদ্রাসা আছে যেখানে দেখা যায় ছেলেদেরকে যাকাত ফিতরা খাওয়ায় পড়ানোর ব্যবস্থা আছে, কিন্তু এই মাদ্রাসাগুলা নিজের টাকায়। এখন দেখেন আরেকটা কথাবার্তা আপনাদেরকে দিই, আমার নিজের পায়ে দাঁড়ানো শিখতে হবে, এখন নিজের পায়ে দাঁড়ানো শিখতে হবে। আগেকার আমাদের মুরব্বীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে চান্দা নিয়ে নিয়ে মাদ্রাসা চালাইছে। কি করছে? এই যে হুজুররা মানুষের দ্বারে দ্বারে গিয়ে চান্দা নিয়ে মাদ্রাসা চালায়, এখানে কি সবগুলা কালেকশন করে নেন, নিজের বাড়িতে বিল্ডিং করে? কি করে? এইগুলা এতিম অসহায় বাচ্চাদেরকে খাওয়ায়, পড়ায়, চিকিৎসা, বই পুস্তকের ব্যবস্থা করে। এই অবস্থা এটা বাদ দিয়ে দিতে হবে। অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী সবাই নিজের টাকায় নিজের সন্তানকে খাওয়ায়, পড়ায় বড় করতে হবে, মানুষ করতে হবে, এই মানসিকতা লালন করা লাগবে। কথা বুঝছেন কিনা? ভিক্ষার যুগ এখন আর আগের মতো করা যাবে না, ভিক্ষাকে বন্ধ করে দিতে হবে। টাকা দিয়ে আপনার সন্তান পড়বে, আর টাকা দিয়ে পয়রা খায় মৌলবী হলে ওই মৌলবীর কথার ধার থাকবে আলাদা। কথা বলেন নাই? মিয়া সাহেব 2000-3000 টাকার বিড়ি টানতে পারেন, 4 বিলার পানির বিল মাসে 5000 টাকা বন্ধু বান্ধব দেওয়া হয়, আর বাচ্চাকে পড়াইতে 3000 টাকা দিলে গড়ি বসি। হ্যাঁ 3000 টাকা হুজুর, এই যে কি সর্বনাশ, কয় কি 3000 টাকা? ব্যবসার বিড়ি টানো মিয়া, একটা টান দিলে 20 টাকা একসাথে ধোয়ায় পুড়ে ছাই হয়ে যায়, মাসে 3000 টাকা বিড়ির বিল হয়, আর 3000 টাকা বাচ্চার পিছনে খরচ করতে এত কামড়ায় গায়ে। আজকে মুসলমানের সবচেয়ে সমস্যা এই জায়গায়। মাদ্রাসায় আসলে বড় গরিব অসহায় বলা হয় যে ভাই ফরম পূরণ করেন, এটা কিন্তু যাকাতের টাকা খাবে আপনার ছেলে। যাকাত মানে কি জানেন? মানুষের অর্থ ধোয়া নিংড়ানো পচা পানি, কাপড় ধোয়া নিংড়ানো পচা পানি যদি আপনার ছেলেকে খাইতে দেওয়া যায়, আপনি খাওয়াবেন? তো যাকাত খাওয়ানোর জন্য এত পাগল কেন? কেন পাগল? টাকা আছে তারপরে যাকাত খাওয়ায়। এজন্য মুসলমানদের চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে। আজকে পরনির্ভরশীল হয়ে চলবে না, নিজের পায়ে দাঁড়ানো শিখতে হবে। এই মাদ্রাসাগুলো 24 ঘন্টা আপনার সন্তানের পিছনে তদারকি করবে, পড়াবে, শিক্ষক গার্ড নিয়োগ দিবে, 24 ঘন্টা দেখে রাখবে। আপনাকে তাদেরকে পড়ানোর ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনার ছেলেকেও পড়াবে, আবার ভিক্ষা করে নিয়ে এসে আপনার ছেলেকে খাওয়াবে। ছেলে জন্ম দিয়েছেন আপনি, আর আমার দায়িত্ব দিলেন আমার গাড়ি। অতি সহজ না? কথা বুঝেন নাই? বুঝি সোজা বাংলা বললাম। জন্ম দিচ্ছেন আপনি, আর আমি আপনার ছেলেকে মানুষ করবো। কে আপনার কি? আপনি মানুষ করতে পারেন না? আপনার ঘরে থাকলে তো আপনার ঘরে কি হইতো? চাল ভাত খাইতো না, মাছ খাইতো না, গোস্ত খাইতো না, সেই টাকাটা দিয়ে দেন। তখন কি হবে? ভালো করে পড়তে পারবে। এটা হলো হেডাপওয়ালা, বুকের পাঠাওয়ালা আলেম জন্ম হবে। এক আলেমই দেখেন সংখ্যা, আগে আলেম এত কম বেশি ছিল না, কিন্তু পুরো উপজেলার থেকে একজন থাকলো, একজনের লাঠির ভয়ে পুরো উপজেলার নেতার থেকে শুরু করে একবারে আপামর জনতা সবাই ভয় পাইতো। ঠিক কিনা বলেন? মৌলবী আসতেছে, মরনা আসতেছে, কিন্তু এই মরনা যদি দেখে সর্বনাশ, তাহলে কিন্তু আর পার নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরকম হওয়া লাগবে। এই জন্য এই মাদ্রাসাগুলা ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান। এখানে কোনো বিজ্ঞান করার কোনো জায়গা না। এখানে পড়বে আপনার টাকাতে, এদের থেকে 16 আনা থেকে 18 আনা পড়া বুঝাই নেবে না। কথা বলছেন কিনা? আপনার ছেলে জাফরের আলেম হবে, ইসলামের স্কলার হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পথটাই নিয়ে এই মাদ্রাসাগুলি পথ চলা। আপনাদের কার্পণ্যতা
ছোট মন আমাদের অনেকের আছে, সেটাকে দূর করে দিতে হবে। এখন থেকে চিন্তা চেতনা পরিবর্তন আনতে হবে, না নিজের ছেলেকে আলেম বানাতে হবে, নিজের ছেলে নিজের পায়ে দাঁড়াবে। কথা বুঝাইতে পারলাম কিনা বলেন? ইনশাআল্লাহ এই পথটাই নিয়ে প্রতিষ্ঠানের পথ চলা। আমাকে মাওলানা মাহফুজ যেটা বলেছে, হুজুর আলহামদুলিল্লাহ, আর এখানে যেটা বিল্ডিং এর ভিতরে যেটা বাড়ি, এখানে জায়গার সংকুলন হয় না, এজন্য পাশে এইটা আলাদা করে নিয়েছে। মহিলা শাখা আছে, ছেলেদের শাখা আছে। মহিলাদের শাখা নাহমিমির পর্যন্ত পরিচালিত হয়, এটা বাংলাদেশ বেফাকুল মাদারিস বোর্ডের তরফ থেকে এটা নিয়ন্ত্রিত হয়। প্রশ্নপত্র সহ সবকিছু সেখান থেকে আসে। মেধা তালিকা আলহামদুলিল্লাহ ভালো। সবচেয়ে খুশির খবর কি জানেন? গত শিক্ষাবর্ষে 30 থেকে 40 জন ছেলে মেয়েকে আরো প্রস্তুত আছে, 30 থেকে 40 জনের মতো, আমি অ্যাকুরেট হিসাবটা দিতে পারছি না, আমি ভুলে গেছি, ছেলে মেয়েদেরকে ওনারা কোরআন শরীফ হাতে দিতে পেরেছে। ও 43 জন বাচ্চাকে এরা কোরআনে কারিম হাতে দিয়েছে। বিষয়টাকে ছোট মনে করলেন? আলহামদুলিল্লাহ আরো অনেকগুলি প্রস্তুত, তাদেরকে কোরআন হাতে দেওয়ার মতো রেডি হয়ে গেছে এবং চাইতেছে আরো যেন মানে ঊর্ধ্বমুখী আরো উপরের দিকে যেতে পারে। এখানে আন্তর্জাতিক মানের এখানে হেফজ করার চিন্তা ভাবনা ওরা আছে। ইনশাআল্লাহ মাহে রমজানের পরে আন্তর্জাতিক মানের হেফজ খানা এখানে খুলে দিবে, এই চিন্তা ভাবনা তার আছে। ইনশাআল্লাহ নিজের অর্থে আপনারা পড়াবেন, আপনার ছেলে আপনার মেয়ে এখানে লেখাপড়া করে জাতীয় পর্যায়ে শুধু না আন্তর্জাতিক অঙ্গনেও যেন তারা মানে কি করতে পারে, প্রতিযোগিতায় নামতে পারে, অংশ নিতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা। দোয়া করবেন, পাশে থাকবেন এবং সহযোগিতা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে পারেন এই সহযোগিতাটা অবশ্যই আপনারা করবেন এবং সর্বোপরি সকলের কাছে সহযোগিতার আবদার, আপনারা প্রতিষ্ঠানটার উন্নতির জন্য দোয়া করবেন। প্রতিষ্ঠানটা দাঁড়ায় গেলে এলাকার মানুষের উপকার হবে, ঠিক কিনা বলেন? 1 নম্বর এলাকার মানুষের সর্বপ্রথম উপকার হবে। তো মেয়ে বালিকা শাখা নাহমিমির পর্যন্ত আছে, এটাকে শরহে বেকায়া পর্যন্ত দ্বিতীয় ধাপে উত্তীর্ণ করার, আর এরপরে আর এক ধাপ আছে যেটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাস্টার্স কমপ্লিট করতে পারে, এই পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো আগামী ইনশাআল্লাহ শিক্ষাবর্ষে শুরু করার চিন্তা ভাবনা আছে যে দ্বিতীয় ধাপ যেটা আছে শরহে বেকায়া পর্যন্ত খোলা। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের মেয়েরা যেন ভালো পরিবেশে নিরাপত্তার সহিত এবং সর্বোচ্চ সুন্দর পরিবেশে ভালোভাবে যেন শিখতে পারে এবং ভালোটুকু যেন ওদেরকে দিতে পারে, এই চিন্তা ভাবনা এই পরিচালনা পরিষদ এদের আছে এবং বিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। আপনাদের কাছে আহ্বান থাকবে, উদাত্ত হবেন, আপনাদের ছেলে মেয়েগুলোকে প্রতিষ্ঠানমুখী করবেন। প্রতিষ্ঠানের উন্নতি তারা কি দিন বদিন যেন উন্নতির দিকেই হয়, এটা আপনাদের কাছে দোয়াও চাই। সবাই মিলে দোয়া করবো আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমিন বলেন। এবং যত ওলামায়ে কেরাম যে আলোচনাগুলি করেছেন সব আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সবিশেষ আমি যে কিছু কথা বললাম, হয়তো বা কিছু কথা করা বলেছি, মন খারাপ করবেন না তো? কিছু কথা করা বলেছি, এটা নিজের ঘরের কথা নিজেদেরকেই বলেছি। বিশেষ করে বিধর্মীদেরকে নিয়ে কিছু কথা বললাম, হিন্দু সম্প্রদায় ইসকন নিয়ে কিছু কথা বলেছি, মন খারাপ করবেন না, আসলে বোঝার চেষ্টা করবেন। এবং আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আমরা মুসলমানদের হালত এত নাজুক, এই সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বললাম। আসলে আমাদেরকে মূলে ফেরত যেতে হবে ভাই, আমাদেরকে মূলে ফেরত যেতে হবে। আমি বললাম না যে মাঠে আমার লাখ মানুষ পাই, কিন্তু মূল কন্ট্রোল যারা করে, কন্ট্রোলিং পাওয়ার যাদের হাতে, এটা তো আমাদের লোক না, সেখানে বসে গেছে অন্যরা। আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, যতই লাফালাফি করি সিদ্ধান্ত কিন্তু আমার বিরুদ্ধেই চলে আসে, ঠিক কিনা বলেন? এই অবস্থান থেকে আমাদেরকে বের হতে হবে। এজন্য সর্বপ্রথম তালিমে ঈমান, ঈমানের তালিমটা মজবুত করা লাগবে। ঈমানের তালিম যদি মজবুত করা যায়, আপনি বলবেন যে হুজুর কি বলেন, কি সমাচার, কোথা থেকে কই বলতেছে? ঈমান মজবুত করলে কি দেশের অবস্থা ভালো হয়ে যাবে? বলে আপনারা হয়তো বুঝতেছেন না যে ঈমানের সাথে দেশের অবস্থার পরিবর্তনের কি যোগসূত্র আছে। একটা কথা বলি আপনাদেরকে, বলুন এটার কোনো হয়তো বা কোনো যোগসূত্র আপনারা পাচ্ছেন না। আচ্ছা, আমার বাবা সম্পর্কে যদি আপনি কেউ এখন গালি দেন, আমি কি এখানে হাসতে থাকবো? না, হাসতে থাকবো নাকি আমার চেহারা মুহূর্তের মধ্যে বিবর্ণ হয়ে যাবে, চোখে রক্ত জোগাড় বেঁধে যাবে, ঠিক কিনা? আচ্ছা, আপনি আমাকে গায়ে হাত দিলেন না, মানলেন না, শুধু দূর থেকে আমার বংশ নিয়ে কিছু কথা বলছেন, আমার ভেতরে আসর করছে কিনা? করে নাই। ঈমানের সম্পর্ক হলে ঈমানদারদের পরিবেশেও আসর করতে পারে, এটা বিশ্বাস করেন না কেন? দূর থেকে একজন মানুষ একটা কথা বললে
করলে যদি এর আসর হতে পারে, তার ঈমানের সম্পর্কের কারণে আল্লাহ হালতের পরিবর্তন করে দিবে। আমলের সম্পর্কের উন্নয়ন হলে আল্লাহ হালতের পরিবর্তন করে দিবে। এটা বিশ্বাস করেন না কেন? এটাই তো আল্লাহ বলছেন, আমি যেটা আজ কোরআন থেকে যেই বক্তব্যটা আপনাদেরকে শোনালাম, লাআল্লাকুম তাশকুরুন, আমাদেরকে শুকরগুজার বান্দা হতে হবে। ঠিক আছে ভাই, আমরা দোয়া মুনাজাতের দিকে যাই। যেহেতু জুমার রাত, ফজরের নামাজ আছে, এমনি অনেক রাত হয়ে গেছে, আমি চাইছিলাম আগে শেষ করে দিব। তা আপনারা ধৈর্য সহকারে গুরুত্ব দিয়ে শুনছিলেন, আমি বলেও মজা পেয়েছি। সত্যি কথা, আপনারা শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ। জাযাকাল্লাহ, শুকরান লাকুম। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সবার জন্য দোয়া করবেন, দেশের জন্য, দেশের মুসলমান, সারা বিশ্বের মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য। সমস্ত মাদারিস, মাসাজিদ, শহীদ তরিকার খানেকা, শহীদ দিনের নামে যেখানেই যেভাবে দ্বীনের দাওয়াতের কাজ চলছে, আল্লাহ যেন সবগুলোকে কবুল করেন। সর্বোপরি কথা, মাদ্রাসায়ে দারুল হুদাকে আল্লাহ কবুল করেন। মাদ্রাসা পরিচালনা পরিষদকে আল্লাহ হিম্মত আরো বাড়িয়ে দেন। এলাকার মানুষের মাইলান মহাব্বত, দিলের মহাব্বত মাদ্রাসামুখী যেন হয়। এলাকার আতফারুল মুসলিমিন, মুসলমানদের সন্তানরা যেন ভালো পরিবেশে শিখতে পারে, আল্লাহ সেই ব্যবস্থা যেন এখান থেকে করে দেন। সবাই সবার জন্য দোয়া করবেন। অনেকে পৌঁছাইতে পারছেন, অনেকে পারেন নাই। মনের খবর সবারই জানা, আল্লাহ যেন সকলের মনের নেক আশা পূরণ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. রব্বুল আলামিন, জুমার রাত্রি গভীর হয়ে গিয়েছে, রাত্রি 12টার কাছাকাছি বেজে গেল। মৌলানা কারীম হযরত বুজুর্গ ওলামায়ে কেরামগণ জরুরি আলোচনা করেছেন। আমি গুনাহগার সবিশেষে কিছু কথা তোমার বান্দা বান্দীদেরকে খেতাব করে আলোচনা করলাম। আল্লাহ দরুদ সালাম পড়ার পর জীবনের গুনাহ মাফের জন্য ইস্তেগফার করে সবাই সম্মিলিতভাবে তোমার দরবারে কাঙ্গালের বেশে হাত দোখানা মেলে ধরলাম। আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আমাদের আশা বসা আলোচনাগুলোকে দয়া করে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জীবনে বহু গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি। কুদরতি পা ধরে বলি, আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গুনাহ মুক্ত পবিত্র জিন্দেগি দান করো। এমন জীবন দাও যে জীবনে আর কখনো কোনোদিন কোনো গুনাহ হবে না। আল্লাহ জিন্দেগীর সমস্ত বন্দেগী গুলাকে কবুল করে দাও। ভুলভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দাও। আমাদের সবাইকে বন্দেগীওয়ালা জিন্দেগি দান করো। এমন জীবন দাও যে জীবনে আর কখনো কোনোদিন এক ওয়াক্ত সালাত নামাজ জীবনেও কখনো আর কোনোদিন হারিয়ে যাবে না। রব্বুল আলামিন, আল্লাহ আমরা এখানে যারা হাজির হয়েছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দোয়ায় যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ যারা শুনছেন, শুনতেছেন, আল্লাহ অনেকের মা বাবা আত্মীয় স্বজন চলে গেছেন দুনিয়ার থেকে জনমের তরে। রব্বুল আলামিন, প্রত্যেক মুমিন মুসলমানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। বেঁচে যারা আছে হায়াতে বারাকা দান করো। আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছি, আল্লাহ শিফায়ে কামিলা আজেলা দান করো। আমাদের বাল বাচ্চাগুলোকে তোমার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, মাদ্রাসায়ে দারুল হুদা সহ এলাকার সমস্ত মাদারিস, মাসাজিদ, শহীদ তরিকার খানেকাগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ, যা যা দরকার জরুরত গায়েব থেকে পূরণ করে দাও।
রব্বুল আলামিন বিশ্বের মজলুম মুসলমানদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ ফিলিস্তিনের সার্বভৌমত্বের আল্লাহ মালিকানা তুমি ফিলিস্তিনের জনগণ মুসলমানদের হাতে দিয়ে দাও রব্বুল আলামিন। আরো বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত মজলুমদের আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের প্রিয় মাতৃভূমি দেশকে তোমার কোরআন এবং সুন্নাহর জন্য কবুল করে নাও। আসমানি জমিনে কোনো আযাব আর গজব নাযিল করো না রে মালিক। আল্লাহ আল্লাহ এই দেশের মাদ্রাসা মসজিদগুলোকে কবুল করো। দিনদার পরহেজগার মুমিন মুসলমানদের ঈমান আমলের হেফাজত করো। সমস্ত ষড়যন্ত্রের কবল থেকে মুসলিম মিল্লাতকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ ও মালিক, অনেকে দোয়া চাইছেন, অনেকে দোয়ার কথা বলতে পেরেছে। আল্লাহ অন্তর্যামী খোদা প্রত্যেকের মনের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা আলোচনা করলাম শুনলাম সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো। এই মাদ্রাসাখানার তারাক্কি দিন বা দিন যেন হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। ভালো উস্তাদ ভালো ছাত্র ছাত্রীর ব্যবস্থা করে দাও। মাদ্রাসার যা যা জরুরত আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ আসন্ন যে প্রোগ্রামগুলির কথা বলা হলো, এলাকার আরো যত প্রোগ্রাম হবে দ্বীনি প্রোগ্রাম, আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল, বিভিন্ন জলসা দ্বীনি জলসা অনুষ্ঠিত হওয়ার যত প্ল্যান প্রোগ্রাম এলাকার মানুষেরা করে রেখেছে সবগুলাকে যথা সময়ে সুন্দরভাবে যেন অনুষ্ঠিত হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ এর মাধ্যমে মানুষের দ্বীনি দুনিয়াবি এবং উখরবি যত ফায়দা হয় সেই ফায়দার আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত আমাদের ঈমান আমাদের আমলের হেফাজত করে রে মালিক। কোনোভাবেই যেন আমাদের ঈমান বিনষ্ট না হয়, কোনোভাবেই যেন আমাদের আমলগুলি নষ্ট না হয়ে যায়। তুমি আমাদেরকে হিম্মত দান করো আল্লাহ, দ্বীনের উপর অটল অবিচল থেকে জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ যা চাইলাম তা দাও, যা চাইলে মঙ্গল হবে নসিব ফরমাও। আয় আল্লাহ আজকের উপস্থিতিকে কবুল করে নাও আল্লাহ, তুমি আমাদেরকে মাহরুম করো না। তোমার ঘর মক্কা মদিনায় বারংবার যাওয়ার তৌফিক দান করো। তোমার হাবিবের রওজা আথারে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। অসংখ্য মা বোনেরা পর্দার ভিতরে থেকে আলোচনাগুলি শুনলেন আল্লাহ, মা বোনদেরকে তুমি আল্লাহ দ্বীন দুনিয়ার সমস্ত তারাক্কিয়াত মা বোনদেরকেও দান করো। আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমার সাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলোকে তুমি ইলমে লাদুনী দান করো আল্লাহ। অসুস্থতার হাত থেকে হেফাজত করো আল্লাহ। দ্বীনের জরুরিয়াত পূরণ করতে পারে এমন হিম্মতওয়ালা আল্লাহ শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে বের করে দাও, যারা দেশ এবং দশের জন্য কাজ করবে, জনগণের কল্যাণে কাজ করবে আল্লাহ তৌফিক দান করো আল্লাহ। যা চাইলাম বিশেষ করে আল্লাহ রওহা মাদ্রাসার মাহফিল, বেতোয়া মাদ্রাসার মাহফিল, আরো যত মাহফিলের ঘোষণা করা হলো সবগুলোকে কবুল করে নাও। এলাকাকে আল্লাহ দ্বীনি পরিবেশ আল্লাহ পুরো এলাকার মধ্যে তুমি ছড়িয়ে দাও আল্লাহ। সবাই দিনদার পরহেজগার হতে পারি তৌফিক দান করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.